সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ রিটেন বাই H.G. ওয়েলস এই সম্পূর্ণ লেসনটা আমরা পড়বো বাংলা অর্থ সহ। তারপর এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর বা সলিউশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের অর্থাৎ ক্লাস 6 এর লেসন 4 যেটা রয়েছে ইংলিশে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি রয়েছে তার উত্তরগুলো তোমরা কিন্তু জেনে নিতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা যেমন ভালোভাবে বুঝতে পারবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 6 এর ইংলিশ লেসন 4 যেটা রয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, লিখেছেন হচ্ছে H.G. ওয়েলস। এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ এবং তারপর যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো। তো দেখো প্রথমে আমাদের এই যে লেসন বা গল্পটার নাম রয়েছে সেটা আমরা একবার দেখে নেব কী দেওয়া হচ্ছে। দেখো দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। শপ মানে কি? শপ মানে হচ্ছে দোকান, ঠিক আছে। এই শপ মানে হচ্ছে দোকান, আর দ্যাট নেভার ওয়াজ, নেভার মানে কি? কখনোই না, ওয়াজ মানে হচ্ছে এখানে, ঠিক আছে, ছিল আর কি, অর্থাৎ যে দোকানটা কখনোই ছিল না, এটা হচ্ছে এটার বাংলা অর্থ, ওকে, গল্পটার। তারপর দেখো এখানে প্রথমে রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। এখানে আমাদের প্রথমে লেখক সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে এবং এই গল্প যেটা আমরা পড়বো সেটার সম্পর্কে একটু তথ্য রয়েছে যেটা আমরা পড়ে নিয়ে তারপর মূল গল্পটা পড়বো এবং তারপর প্রশ্নের উত্তরগুলি আমরা পরপর জেনে নেব। দেখো প্রথমে রয়েছে হার্বার্ট জর্জ ওয়েলস 1866 to 1946, a famous English writer, was best known for his science fiction. তো দেখো H.G. ওয়েলস এনার যে পুরো নাম সেটা হচ্ছে হার্বার্ট জর্জ ওয়েলস। জন্ম হচ্ছে 1866 খ্রিস্টাব্দে, মৃত্যু 1946 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর ফেমাস ইংলিশ রাইটার, ইনি হচ্ছে একজন বিখ্যাত ইংরেজ লেখক। রাইটার মানে হচ্ছে লেখক, আর ইংলিশ বলতে ইংরেজ, আর ফেমাস মানে হচ্ছে কি? বিখ্যাত। তো একজন বিখ্যাত ইংরাজি লেখক তিনি। আর কি দেখো ওয়াজ মানে কি? ছিলেন। বেস্ট নন মানে সুপরিচিত ছিলেন কিসের জন্য? ফর হিজ সায়েন্স ফিকশন, তার যে কল্প বিজ্ঞানের কাহিনী। ফিকশন মানে হচ্ছে কাহিনী, কল্পনা করে যে সমস্ত কাহিনী লেখা হয় সেগুলো। আর সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, তো বিজ্ঞানমূলক তিনি গল্প লিখেছেন আর কি কল্পনা করে, ঠিক আছে, সেই জন্য তিনি বেশি পরিচিত আর কি। এখানে বেস্ট নন মানে সুপরিচিত, ওকে। এরপর দেখো হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশনস ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, ইটসেট্রা। এখানে বলা হচ্ছে হিজ মানে কি? তার, মোস্ট নোটেবল, নোটেবল মানে কি? বিখ্যাত বা উল্লেখযোগ্য। তো তার সবচেয়ে, এখানে মোস্ট দেওয়া মানে সবচেয়ে বেশি, ঠিক আছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য বা সবচেয়ে বিখ্যাত সায়েন্স ফিকশনস মানে কল্পবিজ্ঞানের কাহিনীগুলি ইনক্লুড, ঠিক আছে, কল্পবিজ্ঞানের কাহিনীগুলির মধ্যে রয়েছে কী কী? দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, ইটসেট্রা। ইটসেট্রা মানে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু কল্পবিজ্ঞানের, কল্পনা করে যে সমস্ত বিজ্ঞানমূলক কাহিনী সেইগুলো। তারপরে ওয়েলস অলসো রোট ম্যানি শর্ট স্টোরিজ। তো ওয়েলস বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে H.G. ওয়েলস। তো তিনি অলসো রোট মানে কি? লিখেছেন। কি লিখেছেন? ম্যানি মানে অনেক, শর্ট স্টোরিজ ছোট গল্প, তিনি অনেক ছোট গল্প লিখেছেন। ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তো কী বলা হচ্ছে? ওয়ান অফ হিজ বেস্ট নন শর্ট স্টোরিজ, তার যে সুপরিচিত, বেস্ট নন মানে কি? সুপরিচিত, আর সুপরিচিত ছোট গল্পগুলির একটি হচ্ছে কি? দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। এটা হচ্ছে তার মানে সবচেয়ে যে মানে সুপরিচিত যে সমস্ত তার গল্প সেগুলোর মধ্যে এটা একটা। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। দেখো দ্য ম্যাজিক শপ এই নামে তার একটা বিখ্যাত গল্প রয়েছে, ছোট গল্পের বই রয়েছে আর কি। তো বলা হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ যে গল্পটা আমরা এখন পড়ছি আর কি, পড়তে চলেছি, এই যে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই গল্পটা, ঠিক আছে, এই গল্পটা কী করা হয়েছে? ওয়াজ মানে ছিল, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, আচ্ছা, এই যে গল্পটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কোনো জায়গা থেকে তুলে নেওয়া একটা সংক্ষেপিত একটা অংশ, ঠিক আছে, ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ, তার বিখ্যাত ছোট গল্পের একটা মানে বই দ্য ম্যাজিক শপ, এইখান থেকে আমাদের আজকের এই গল্পের যে অংশ এই অংশটুকুকে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো দেখো প্রথমে গল্পটি পড়ার আগে তোমাদের এখানে একটি ক্রস ওয়ার্ড দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে লেটস শেয়ার, চলো শেয়ার করি। 1 নম্বরে রিড দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড সলভ দ্য ক্রস ওয়ার্ড, এই ক্রস ওয়ার্ডটিকে সলভ করতে বলা হচ্ছে।
এবং নিচে দেখো হিন্টস দেওয়া আছে, যেমন এখানে প্রথমে রয়েছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি এইভাবে, ঠিক আছে, এইভাবে এইগুলো। তো প্রথমে 1 নম্বরে কী দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে ডিসঅ্যাপিয়ার্ড, অর্থাৎ এই যে এটা হচ্ছে 1 নম্বর ঘর, এই ঘরটা আমাদের লিখতে হবে ডিসঅ্যাপিয়ার্ড এর একটা মানে বা অর্থ সেটা এখানে লিখতে হবে। ডিসঅ্যাপিয়ার মানে কি, উধাও হয়ে যাওয়া বা অদৃশ্য হয়ে যাওয়া। তো আমরা এখানটা কী লিখতে পারি, এই ঘরটা আমরা লিখবো ভ্যানিস, ভ্যানিস মানেও কিন্তু অদৃশ্য মানে উধাও হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। তো দেখো এখানটা আমরা লিখছি ভ্যানিস, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো এখানটা আমরা লিখবো ভ্যানিস, তো প্রথমে লিখছি দেখো ভি, ভ্যানিস স্পেলিং হচ্ছে, আচ্ছা তারপরে এখানে এই ঘরে হবে ভি, তারপরে হচ্ছে এ, ভ্যানিস ভি এ, তারপরে এখানে এই ঘরে হবে এন, ঠিক আছে। তারপরে এই ঘরে কী লিখবো, আই পি এ এন আই, তারপর হচ্ছে এস, এখানটা হবে এস, এই ঘরে লিখবে হচ্ছে এইচ। তো ভ্যানিস ভি এ, এটা এই ঘরের হবে একটু, ঠিক আছে, ভ্যানিস, এনটা মাঝামাঝি লিখে দিচ্ছি, আচ্ছা ভি এ, ভিটা আমি এখানে ঠিক করে দিলাম। তো এটা আমাদের কী হবে, ভ্যানিস হয়ে গেল, এটা হবে ভ্যানিস মানে অদৃশ্য হয়ে যাওয়া। তারপর 2 নম্বর আছে আ পিস অফ গ্লাস টু সি ওয়ান্স রিফ্লেকশন, রিফ্লেকশন মানে হচ্ছে ছায়া বা দৃশ্য, একজনের মানে গ্লাস মানে কাঁচ, এক টুকরো কাঁচে যাতে কোনো একজন তার রিফ্লেকশনটা দেখতে পায়, মানে ছায়াটা দেখতে পায় বা তার যে একটা প্রতিকৃতি সেটা দেখা যায়। সেটা কি আমরা কিসে দেখতে পাই, আয়নাতে দেখতে পাই, আর আয়নার ইংলিশ নাম কি, মিরর মানে হচ্ছে আয়না। তো এই যে 2 নম্বর আড়াআড়ি যেটা, সেটা হবে আমাদের কি, মিরর হবে। তো আমরা এখানে লিখবো মিরর, এম, মিরর মানে কি, মিরর বানানো হচ্ছে কি এম আই, তারপর হচ্ছে ডবল আর, ঠিক আছে, এখানে একটা আর, তারপরে ডবল আর, এম আই ডবল আর, তারপরে ও, ঠিক আছে, ও, তারপর হবে কি আর। তো এটা হয়ে গেল হচ্ছে মিরর, ওকে। তারপরে দেখো ডাউন মানে হচ্ছে এই নিচে নিচে যেগুলো, এগুলো কী আছে, প্রথমে দ্য ট্রিক দ্যাট মেক্স থিংস অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ট্রিক্স মানে হচ্ছে যে ট্রিক্স মানে কি, একটা কোনো কিছু জাদুকরি একটা ব্যাপার আর কি, সেই জিনিসটা দিয়ে কোনো কিছুকে অ্যাপিয়ার করা হয় মানে দৃশ্যমান করা হয়, আবার ডিসঅ্যাপিয়ার আবার সেটাকে অদৃশ্য করে দেওয়া হয়। কিসের সাহায্যে, সেটা ম্যাজিকের সাহায্যে করা হয়, ম্যাজিশিয়ানরা করে। তো 3 নম্বর যেটা আড়াআড়ি, এটা আমাদের কী হবে, ম্যাজিক হবে। তো আমরা এখানে লিখবো দেখো ম্যাজিক, এম লিখবো প্রথমে, এম, তারপর এ তো আছে, তো এম এ, তো এখানে হবে কি জি, তো জি, তারপর আই দেওয়া আছে, তো এম এ জি আই, এখানটা হবে সি, ম্যাজিক হয়ে গেল এটা, ওকে। আর কি দেওয়া আছে 4 নম্বরের, পারফরমেন্স, পারফরমেন্স মানে কি, প্রদর্শনী, ঠিক আছে, বা দেখানো। তো এখানে আমাদের এটা কী হবে 4 নম্বরে, এটা হবে শো, শো মানে হচ্ছে দেখানো, এস এইচ, এখানে লিখবো এইচ, এস এইচ ও, তারপরে হবে কি ডাব্লিউ, শো মানে হচ্ছে প্রদর্শনী বা দেখানো। দেখো আমরা এই ক্রসওয়ার্ডগুলো এরকম করে পূর্ণ করলাম, ওকে। এরপর 2 নম্বরে দেওয়া আছে হোয়াট ডু দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রসওয়ার্ড টেল ইউ অ্যাবাউট। এই যে ক্রসওয়ার্ডের শব্দগুলো আমরা পেলাম, প্রথমে যে ভ্যানিস, মিরর, ম্যাজিক, শো, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিসের সম্পর্কে তোমার কাছে মনে হয়, কিসের সম্পর্কে এই শব্দগুলো আর কি, কার সঙ্গে রিলেটেড আর কি। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস, তুমি তোমার সহপাঠীর সঙ্গে এটা আলোচনা করো এবং ক্লাসে বলো। তো দেখো এইগুলো হচ্ছে যে আমরা জাদু দেখতে যাই বা ম্যাজিক দেখতে যাই, ঠিক আছে, সেখানে এই সমস্ত শব্দগুলো আমরা মানে দেখতে মানে শুনতে পাই আর কি, ঠিক আছে। ম্যাজিক, ভ্যানিস, মিরর আয়না থাকে, ঠিক আছে, শো মানে প্রদর্শনীতেও এটা ম্যাজিকের সঙ্গে সম্পর্কযুক্ত বা ম্যাজিশিয়ান যেখানে হয়, ম্যাজিশিয়ান যেখানে ম্যাজিক দেখায়। তো এরপর হচ্ছে আমাদের মূল গল্প রয়েছে, লেটস রিড, চলো পড়ি। দেখো প্রথমে কী দেওয়া আছে, গল্পের প্রথমেই আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারাল টাইমস। তো এখানে লেখক কি বলছেন যে আই হ্যাড সিন, আমি দেখেছিলাম, সি মানে কি দেখা, সি থেকে সিনটা হচ্ছে সি এর থার্ড ফর্ম। তো আই হ্যাড সিন আমি দেখেছিলাম দ্য ম্যাজিক শপ, ম্যাজিক শপ বলতে একটি ম্যাজিকের দোকান যেখানে জাদুর বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়, সেরকম একটা দোকান। তো এই ম্যাজিক শপটাকে আমি দেখেছিলাম ফ্রম আফার, এখানে এফার মানে কি, ফার মানে হচ্ছে দূর থেকে, ঠিক আছে, অনেক দূর থেকে দেখেছিলাম। সেভারাল টাইমস মানে কয়েকবার, সেভারাল মানে হচ্ছে কয়েক, আর টাইমস মানে হচ্ছে সেভারাল টাইমস, পুরোটার অর্থ হচ্ছে কয়েকবার। তো আমি কয়েকবার এই ম্যাজিকের দোকানটিকে দূর থেকে দেখেছিলাম। আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স অর টুইস বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। দেখো এখানে লেখক কী বলছেন, লেখক আই হ্যাড পাস্ট ইট, আমি এটার পাশ দিয়ে গেছি, ঠিক আছে, পাশ কাটিয়ে গেছি, ওয়ান্স অর টুইস একবার অথবা দুবার, বাট কিন্তু নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু আমি কখনোই, থট মানে কি ভাবা বা চিন্তা করা, কিন্তু আমি কখনোই ভাবিনি অফ গোয়িং ইন, এটার ভিতরে যাওয়ার কথা কখনোই ভাবিনি। পাশ দিয়ে 2-1বার গেছি, কিন্তু আমি এই ম্যাজিক শপটার যে ভেতরে ঢুকে প্রবেশ করে দেখার কথা কখনোই আমি ভাবিনি।
ওয়ান ডে মাই সন গিভ ড্র্যাগড মি আপ টু দ্য শপ। তো একদিন কি হলো, ওয়ান ডে মানে একদিন, মাই সন আমার ছেলে, গিভ লেখকের ছেলের নাম হচ্ছে এখানে গিভ, ড্র্যাগড মি এখানে ড্র্যাগ মানে হচ্ছে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো ড্র্যাগড মি আমাকে টেনে নিয়ে গেল আপ টু দ্য শপ এই দোকানটি পর্যন্ত, যেখানে দোকানটা ছিল সেই পর্যন্ত টেনে আমাকে নিয়ে গেল, দোকানের কাছাকাছি নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিডনেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন। দেখো দেয়ার ওয়াজ সাচ কিডনেস, এখানে কিডনেস মানে কি গভীর আগ্রহ আর কি, ঠিক আছে, প্রচণ্ড আগ্রহ। ইন হিম অর্থাৎ তার মধ্যে এতটাই আগ্রহ ছিল সেই দোকানটিকে নিয়ে আর কি, দ্যাট যে আই ওয়াজ ফোর্সড আমাকে, দেখো আই ওয়াজ ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে জোর করা আর কি, টু গেট ইন, আর গেট মানে কি, টু গেট ইন মানে হচ্ছে প্রবেশ করা, যে আমাকে জোর করে সেই দোকানে প্রবেশ করানো হলো। অর্থাৎ লেখকের এখানে ছেলে মানে এতটাই সেই দোকানটি ম্যাজিকের দোকানটা সম্পর্কে আগ্রহ ছিল যে লেখককে টেনে সেই দোকানের মধ্যে প্রবেশ করালেন। এরপর ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট। তো ইট ওয়াজ মানে এটা ছিল, ইট বলতে এখানে দোকানটার কথা বলা হচ্ছে। ইট ওয়াজ আ ভেরি ন্যারো শপ, ন্যারো মানে সংকীর্ণ, আর লিটল মানে হচ্ছে ছোট্ট। তো এই দোকানটি ছিল একটি খুব ছোট্ট এবং সংকীর্ণ একটা দোকান। নট ভেরি ওয়েল লিট, এখানে লিট মানে কি আলোকিত, এবং এই দোকানটাতে খুব একটা আলো ছিল না ভেতরে, ঠিক আছে, একটু আবছা আবছা ছিল এরকম। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস। তো অন দ্য শপ কাউন্টার মানে হচ্ছে দোকানের যে কাউন্টার, সেই কাউন্টারে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, ক্রিস্টাল মানে কি কাঁচের চকচকে বল আর কি, ঠিক আছে, সেগুলো বলা হয় ক্রিস্টাল বলস, আর সেভারেল মানে কয়েকটি। তো দোকানের সেই কাউন্টারে কয়েকটা চকচকে কাঁচের বল ছিল। অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরার্স, এবং ফ্লোরে মানে কি মেঝেতে ছিল কি ম্যাজিক মিরার্স মানে হচ্ছে জাদু আয়না ছিল মেঝে, সেই দোকানের মেঝেতে। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। তো এখানে যে আয়নাগুলো ছিল, একটা আয়না কেমন ছিল, ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, লং মানে কি লম্বা, থিন মানে রোগা। তো একটা আয়নাতে তোমাকে লম্বা এবং রোগা দেখাবে, অ্যান্ড ওয়ান এবং আর একটা আয়না কী হবে, টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, তোমাকে শর্ট মানে কি বেটে খাটো দেখাবে, এবং ফ্যাট এবং মোটা দেখাবে, এইরকম, ঠিক আছে, অর্থাৎ দেখে হাসি পাবে আর কি ছবিগুলো, এরকম আয়না আছে। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড। দেখো হোয়াইল মানে কি যখন, উই ওয়ার লাফিং, লাফ মানে হাসা, যখন আমরা হাসাহাসি করছিলাম, অ্যাট অল দিস এই সমস্ত জিনিসগুলিকে দেখে, এই হাসাটা করছিলেন এখানে লেখক এবং লেখকের ছেলে আর কি। দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, তো সেই সময় শপম্যান অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো, বা সেই সময় শপম্যান বা দোকানদার চলে আসলেন, শপম্যান বলতে দোকানদার, ওকে। এরপর দেখো হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, তো তিনি বললেন, সেই দোকানদার বললেন, কি বললেন, যে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, ওকে, লেখককে বললেন। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় আ ফিউ সিম্পল ট্রিক্স আই সেড, তো আমি বললাম, এখানে লেখক বলছেন দোকানদারকে কি বলছেন, আই ওয়ান্ট আমি চাই, টু বাই মানে কিনতে, মাই লিটল বয় মানে আমার ছোট্ট ছেলের জন্য, আ ফিউ সিম্পল ট্রিক্স, ঠিক আছে, কয়েকটি সাধারণ ট্রিক্স মানে হচ্ছে জাদুকরি যে সমস্ত জিনিস, সেই জিনিসগুলো আমি কিনতে চাই। এরপর দেখো সেড দ্য শপম্যান অ্যান্ড ক্র্যাশড হিজ হেড ফর আ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং। তো এখানে সেই দোকানদার এরকম একটা শব্দ করলো আর কি, তারপর কি হলো, সেড দ্য শপম্যান, এবং এই শব্দটি করে সেই দোকানদার বললো আর কি বললো দেখো, অ্যান্ড ক্র্যাশড হিজ হেড, এবং তার মাথাটা একটু চুলকানো, ক্র্যাশ মানে কি চুলকানো, ঠিক আছে, বা খামচানো এরকম, তো তার মাথাটা একটু চুলকে নিল, ফর আ মোমেন্ট এক মুহূর্তের জন্য, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, ঠিক আছে, থিঙ্কিং মানে যেন সে কিছু চিন্তা করছে আর কি, মাথা চুলকে কেউ যেন কিছু ভাবে, তো সেরকমভাবে দোকানদার লেখকের কথা শুনে মাথা চুলকে একটু কিছু ভেবে নিল আর কি। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস। তো দেখো দেন মানে কি তারপর, সে মাথা চুলকে দোকানদার তারপর কি বলছেন, হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার আ গ্লাস বল, তার চুল থেকে একটা কাঁচের বল বের করে নেওয়া হলো, ঠিক আছে, তার চুলে হাত দিয়ে সেখান থেকে একটা মানে জাদুকর বা ম্যাজিশিয়ানরা যেমন করে আর কি, চুলে হাত দিয়ে সেখান থেকে একটা কাঁচের বল বের করে নিয়ে আসলো, অ্যান্ড সেড এবং বললো, কি বললো, সামথিং লাইক দিস মানে এইরকমই কিছু মানে আপনি কিনতে চাইছেন। তারপরে দেখো অ্যান্ড হেল্ড ইট আউট, এবং সেই বলটাকে তিনি হাতে করে ধরে রাখলেন।
ঠিক আছে, দোকানদার। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। তো দ্য অ্যাকশন মানে এই যে কাজটা দোকানদার করলো আর কি, মাথার চুল থেকে বলটাকে বের করে নিয়ে চলে আসলো একজন ম্যাজিশিয়ানের মতো বা জাদুকরের মতো। এই যে ব্যাপারটা, এটা লেখক এবং তার ছেলের কাছে একটা আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত একটা কাজ মনে হলো। অ্যাকশন বলতে কাজ, আর আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, যেটা আমরা আশা করতে পারি না, সেরকম কিছুই একটা করলো। মাথা থেকে চুল থেকে বের করে নিয়ে চলে আসলো দোকানদার হয়ে, মানে ম্যাজিশিয়ানের মতো সে করছে আর কি। এরপর আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার। এখানে দেখো লেখক কী বলছেন, আই হ্যাড সিন মানে আমি দেখেছিলাম, দ্য ট্রিক মানে হচ্ছে এই যে ব্যাপারটা, ঠিক আছে, ডান অ্যাট ম্যাজিক শো মানে একটা ম্যাজিক শোতে এই ঘটনাটা আমি দেখেছিলাম, চুল থেকে কোনো জিনিস বের করে নিয়ে আসছে এইরকম। বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু আমি এটাকে এখানে আশা করিনি। এখানে যে একজন দোকানদার যে এরকম একজন ম্যাজিশিয়ানের মতো করতে পারে, জাদুকরের মতো করতে পারে, এই জিনিসটা আমি এখানে আশা করিনি। এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, ঠিক আছে, এক্সপেক্টেড। তো পরের লাইনে দেখো কী দেওয়া আছে, দ্যাটস গুড আই সেড উইথ আ লাভ। তো এবার লেখক বলছেন দ্যাটস গুড, খুব ভালো। ওকে, এটা দ্যাটস গুড মানে এটা ভালো বা খুব ভালো আর কি। আই সেড আমি বললাম, উইথ আ লাভ মানে একটু হেসে, লাভ মানে কি হাসা, আমি হেসে বললাম যে এটা ভালো। ইজেন্ট ইট সেড দ্য শপম্যান। এবার দোকানদার বলছে কি তাই না, মানে দোকানদার বলতে চাইছে কি যে বলটা খুব ভালো আর কি, তো সেজন্যই সে বলছে তাই না, বলটা বেশ ভালো। ওকে, এরপর গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মেরিলি আ ব্লাঙ্ক পাম। তো দেখো এরপর কি হয়েছে, গিভ মানে গিভকে, লেখকের ছেলে হচ্ছে, তার নাম গিভ। তো গিভ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, স্ট্রেচ মানে কি বিস্তৃত করা বা বাড়িয়ে দেওয়া। তো গিভ তার হাতটাকে বাড়িয়ে দিল। ওকে, টু টেক দিস অবজেক্ট, সেই জিনিসটাকে নিতে, অর্থাৎ সেই দোকানদারের হাত থেকে বলটা নেওয়ার জন্য গিভ হাতটা বাড়িয়ে দিল। অ্যান্ড এবং ফাউন্ড দেখলো, কি দেখলো, মেরিলি আ ব্ল্যাঙ্ক পাম, শুধুমাত্র একটা খালি হাতের তালু। পাম মানে কি হাতের তালু, সেই দোকানদারের হাতের তালুতে তারপর দেখলো কি তার কোনো বল নেই, ঠিক আছে, ফাঁকা হাতের তালু। তো এটা দেখলো, এটা আমাদের প্রথম পার্ট, এই অংশটুকু আমি পড়লাম। এবার দেখো আমাদের দুটি এখানে শব্দ দেওয়া আছে ওয়ার্ড নেস্টে। কিননেস মানে হচ্ছে ইগারনেস অর্থাৎ আগ্রহ, আর ক্রিস্টাল মানে হচ্ছে শাইনি গ্লাস বল, চকচকে কাচের বলকে বলা হয় ক্রিস্টাল। লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1, এখানে দেখো কি বলা হয়েছে, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you. তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের যেটা আমরা পড়লাম সেখান থেকে এই সেন্টেন্সগুলোকে এখানে দেওয়া হয়েছে, এবং সেন্টেন্সগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে। তো এগুলোকে আমাদের সাজাতে হবে, নাম্বারিং করতে হবে, কোনটা আগে হয়েছে ঘটনা, কোনটা পরে হয়েছে। যেমন এখানে একটা করে দেওয়া হয়েছে, যে 4 নম্বর ঘটনাটা এখানে দেওয়া আছে, গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। গিভ টেনে হিজড়ে তার বাবাকে ম্যাজিকের দোকানে নিয়ে গিয়েছিল। তো এই ঘটনাটা আমাদের প্রথমে হয়েছে এই বাক্যগুলোর মধ্যে, তো এটা 1 নম্বর দেওয়া আছে। পরের ঘটনাগুলো আমাদের পরপর করে নাম্বারিংগুলো করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথম থেকে এই সেন্টেন্সগুলোকে পড়ে নিই, তারপর বুঝতে পারবো। নাম্বার 1-এ কী দেওয়া আছে, দ্য শপম্যান ব্রট আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেড, অর্থাৎ দোকানদার তার চুল থেকে একটা কাচের বল বের করে আনলো। নাম্বার 2-এ কী দেওয়া আছে, ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল নিট, মানে এটা ছিল একটি ছোট্ট আর কি দোকান, এবং দোকানে খুব একটা ভালো আলো ছিল না। গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ সেই ছোটো সেই কাচের বলটাকে পেতে চেয়েছিল আর কি, নিতে চেয়েছিল। গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, গিভ তার বাবাকে ম্যাজিকের দোকানে, সেই ম্যাজিক শপের দোকানে বা ম্যাজিক শপে টেনে হিজটা নিয়ে গিয়েছিল। গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড, গিভ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল। দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, এবং এখানে বলা হচ্ছে দোকানে অনেক কী ছিল, বিভিন্ন রকমের ম্যাজিক মিরার ছিল, মানে জাদু আয়না ছিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের। তো দেখো এখানে আমাদের প্রথম তো 4 নম্বরটা 1 নম্বর হবে, এটা দেওয়া আছে, প্রথম হবে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ, গিভ তার বাবাকে টেনে হিজড়ে দোকানে নিয়ে গেল। তো দোকানে যাওয়ার পরে কী হয়েছিল, দোকানে যাওয়ার পরে দেখো কী হয়েছিল, ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল নিট, এবং দোকানে ঢুকে তারা দেখেছিল কি দোকানটা খুব একটা বড় নয়, ছোটো একটা দোকান, এবং সেখানে খুব একটা আলো ছিল না। তো এইটা আমরা কী করবো, এটা হচ্ছে আমরা 2 নম্বর দেবো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর হবে, ঠিক আছে। তো দেখো এরপর কী হয়েছিল, এরপর তারা দোকানের মধ্যে কী দেখতে পেয়েছিল, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরার্স ইন দ্য শপ, দোকানের মধ্যে তারা অনেক রকমের সেই জাদু আয়না দেখতে পেয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের 3 নম্বর হবে, ঠিক আছে। তো এইটা জাদু আয়না দেখতে পেয়েছে, তারপর হঠাৎ করে দোকানদার চলে এসেছিলো,
ওকে, তারপর দোকানদার এসে তাদেরকে কাচের বল দেখতে পেয়েছিলেন, মানে দেখিয়েছিল এবং কাচের বলটা সে কোথা থেকে তার মাথার চুল থেকে বের করে নিয়েছে। এটা হবে দ্য শপম্যান ব্রট আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, তার মাথার চুল থেকে একটা কাঁচের বল বের করে নিয়ে এসেছিলো, এটা 4 নম্বর হবে। এবং এটা দেখে কিন্তু গিফ এবং গিফের বাবা কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। তো গিফ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড, এটা আমাদের 5 নম্বর দেবো। অবাক হয়ে গিয়েছিল এবং অবাক হয়ে যাওয়ার পর কী হয়েছিল, গিফ সেই বলটা কিন্তু নিতে চেয়েছিল, পেতে চেয়েছিল। তো আমাদের এটা দেখো, গিফ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, তো গিফ এই কাঁচের বলটাকে পেতে চেয়েছিল, এটা আমাদের 6 নম্বর হবে। তো 6 নম্বর দিলাম। তো এরকমভাবে আমাদের এইগুলো পরপর কিন্তু সাজাতে হবে। ওকে, এরপর দেখো অ্যাক্টিভিটি 2-তে কী বলা হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সের শব্দগুলোকে নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে স্ক্র্যাচড, কিন, আনএক্সপেক্টেড, ট্রিক্স, ক্রিস্টাল, এইগুলো। তো প্রথমে কী দেওয়া আছে, গিফ ওয়াজ, এখানে কী হবে, গিফ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। তো এখানে গিফ ওয়াজ কী হবে, কিন মানে কি, কিন মানে হচ্ছে আগ্রহী। তো গিফ ওয়াজ কিন মানে গিফ আগ্রহী ছিল, বা এখানে দেখো KEEN, গিফ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ, মানে গিফ সেই ম্যাজিক শপে প্রবেশ করতে ভীষণ আগ্রহী ছিল, তো কিন এখানটা হবে। এরপর দ্য শপ হ্যাড ম্যানি ড্যাশ বলস, কী হবে, দোকানের মধ্যে অনেক ক্রিস্টাল বলস ছিল, মানে কাঁচের চকচকে বল ছিল। তো এই ঘরে আমরা এই শূন্যস্থানে লিখবো কি, ক্রিস্টাল, ঠিক আছে, এটা হবে ক্রিস্টাল। তারপরে কী দেওয়া আছে, গিফস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ড্যাশ ফর হিজ সন, তো গিফের বাবা তার ছেলের জন্য কিছু কিনতে চেয়েছিল, ট্রিক্স মানে হচ্ছে কিছু জাদু খেলনা কিনতে চেয়েছিল। তো এখানটা আমরা লিখবো হচ্ছে ট্রিক্স মানে হচ্ছে জাদু খেলনা যেগুলো, ট্রিক্স। ওকে, তারপর কী দেওয়া আছে দেখো, দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড ড্যাশ অ্যাকশন, যে দোকানদার একটা কী পারফর্ম করেছিল, একটা আনএক্সপেক্টেড অ্যাকশন, মানে যেটা লেখক বা এবং তার ছেলে মানে আশা করতে পারেনি, সেটাই এখানে করেছিল। তো আনএক্সপেক্টেড হবে, ঠিক আছে, আনএক্সপেক্টেড। তো দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন, এই যে আনএক্সপেক্টেড নিয়ে এখানে লিখতে হবে। ওকে, এখানে একটা অতিরিক্ত শব্দ তোমাদের দেওয়া আছে যেটা আমাদের কোনো কাজে লাগছে না, এখানে স্ক্র্যাচড, এটা ঠিক আছে, 4টে শূন্যস্থান দেওয়া আছে, এখানে 5টি শব্দ দেওয়া আছে। এরপর অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নটার উত্তর লিখতে হবে। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে কেন এই যে গিভ, এই যে হচ্ছে দোকানদারের যে হাতের তালু সেটাকে ফাঁকা দেখতে পেয়েছিল, কেন ফাঁকা ছিল কেন, কারণ দোকানদার সেটা কী করেছিল, জাদুর মাধ্যমে সেটাকে ভ্যানিশ করে দিয়েছিল বলটিকে, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, দ্য শপম্যান ভ্যানিশড তো সেই বলটা, ঠিক আছে, ভ্যানিশ দ্য বল। ওকে, তো দেখো এটা আমরা উত্তর আমি তোমাদের জন্য এখানে ঠিক করে লিখে রেখেছি। দেখো কি লিখবে, গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, গিভ দোকানদারের যে হাতের তালু সেটাকে ফাঁকা দেখেছিল, বিকজ তার কারণটা ছিল হি ভ্যানিশড দ্য ক্রিস্টাল বল উইথ হিজ ট্রিক অর ম্যাজিক, সে তার ট্রিক এবং ম্যাজিক জাদু এর সাহায্যে বলটিকে ভ্যানিশ করে দিয়েছিল, ঠিক আছে। তো এই জন্যই গিভ সেই দোকানদারের হাতে বলটিকে দেখতে পায়নি, হাতটি ফাঁকা দেখতে পেয়েছিল, ফাঁকা ছিল আর কি হাতটা। এরপর আমাদের পরের অংশ যেটা আছে সেটা আমাদের পড়তে হবে। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। দেখো এখানে প্রথমে কী দেওয়া আছে, ইটস ইন ইয়োর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। তো দেখো গিভ সেই বলটা যখন নিতে গেল সেই দোকানদারের হাত থেকে, তখন সে কী দেখতে পেয়েছিল, হাতের তালুদার ফাঁকা ছিল, বল ছিল না। ওকে, তো এরপর দোকানদার কি বলছে যে ইটস ইন ইওর পকেট, এরা তোমার পকেটের মধ্যেই আছে, সেড শপম্যান, দোকানদার বলল, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং সেখানেই এটা ছিল। অর্থাৎ গিভ সেই বলটা তার পকেটের মধ্যে হাত দিয়ে দেখলো, হ্যাঁ তার বলটা তার পকেটের মধ্যেই আছে, এবং পকেট থেকে বলটা সে বের করে নিল। ওকে, হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড, আমি বললাম এটার দাম কত। অর্থাৎ লেখকের বাবা এখানে দোকানদারকে জিজ্ঞাসা করছেন যে এটার দাম কত। হাউ মাচ ডাজ ইট কস্ট মানে হচ্ছে দাম, ঠিক আছে, বা মূল্য। হাউ মাচ মানে হচ্ছে কি, কত, হাউ মাচ মানে কত। এরপর দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বটস সেড দ্য শপম্যান পোলাইটলি। তো সেড মানে কি, বললেন, দ্য শপম্যান দোকানদার, পোলাইটলি মানে হচ্ছে নম্রভাবে বা বিনীতভাবে বললেন, কি বললেন, দেয়ার ওয়াজ নো চার্জ ফর গ্লাস বলস, মানে এই যে কাচের বল, এই কাচের বলগুলোর জন্য কোনো চার্জ দিতে হয় না। এখানে চার্জ বলতে কি, মূল্য বা দাম, কোনো দাম লাগবে না এই কাচের বলগুলোর জন্য। উই গেট দেম ফ্রি, আমরা এগুলোকে ফ্রিতে পাই, ঠিক আছে। এখানে দোকানদার বলছে উই গেট মানে কি, পাওয়া, উই মানে আমরা, তো উই গেট আমরা পাই, দেম মানে তাদের বলতে এই বলগুলোকে
ফ্রি মানে হচ্ছে কি টাকা না দিয়ে, অর্থাৎ এই বলগুলোকে আমরা ফ্রিতেই পাই এবং কাস্টমারদের আমরা ফ্রিতে এগুলো দিই। তারপর দেখো হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তো হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক মানে হচ্ছে গাল, সে তার গাল থেকে একটি বিজনেস কার্ড বের করে আনলো। বিজনেস কার্ড বলতে কি, যে কার্ডের মধ্যে কোনো দোকান বা কোনো কিছু, কোনো প্রতিষ্ঠানের বা কোনো ইনস্টিটিউটের নাম, ঠিকানা, এই সমস্ত ফোন নাম্বার এই সমস্ত লেখা থাকে। তো সেরকম একটা কার্ড সেই দোকানদার তার গাল থেকে, গালে হাত দিয়ে যেমন জাদুকর, যেমন ম্যাজিশিয়ানরা করে সেরকম করে একটা এরকম কার্ড বের করে নিয়ে আসলো। অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। হ্যান্ডেড ইট মানে কি কারো হাতে তুলে দেওয়া, এবং সেটা তিনি সেই দোকানদার আমার হাতে তুলে দিলেন, অর্থাৎ এখানে লেখকের হাতে তুলে দিলেন বা লেখককে দিলেন সেই বিজনেস কার্ডটা। জেনুইন ম্যাজিক গুড স্যার হি সেড। তো তিনি বললেন এটা একটা জেনুইন ম্যাজিক গুড স্যার, অর্থাৎ সেই দোকানদার লেখককে বলছেন যে জেনুইন বলতে কি খুব ভালো বা প্রকৃত আর কি, ঠিক আছে, সত্যি সত্যি এখানে যে ম্যাজিক গুডসগুলো পাওয়া যায়, গুডস বলতে জিনিসপত্র, ম্যাজিকের যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় সেগুলো সবই জেনুইন মানে জিনিসপত্র, ঠিক আছে, তার মধ্যে কিন্তু কোনো ডুপ্লিসিটি বা কোনো মানে ভেজাল নেই আর কি, সঠিক জিনিস এখানে পাওয়া যায়। তারপর হচ্ছে কি হি নাও টার্নড টুয়ার্ডস গিভ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড ইউ ওয়ান্টেড আ ম্যাজিক শপ ডিডেন্ট ইউ। তো হি নাও টার্নড টুয়ার্ডস গিভ। তো তিনি এখন কি করলেন, এই দোকানদার টার্ন মানে কি ঘুরে দাঁড়ালেন কার দিকে, গিভ, টুয়ার্ডস গিভ মানে টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, আর কোনো দিকে আর কি, ঠিক আছে, টার্ন মানে কি ঘোরা বা ঘুরে দাঁড়ানো। তো এই দোকানদার এবার গিফের দিকে ঘুরে দাঁড়ালো, উইথ আ ফ্রেন্ডলি স্মাইল, একটা বন্ধুত্বপূর্ণ হাসি হেসে আর কি হাসলো এবং গিফের দিকে ঘুরে দাঁড়ালো। অ্যান্ড সেড এবং বললো, কি বললো, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডেন্ট ইউ। যে ইউ ওয়ান্টেড মানে তুমি চেয়েছিলে, আ ম্যাজিক বক্স একটা জাদুর একটা বক্স চেয়েছিলে, ডিডেন্ট ইউ তাই না। তো ইয়েস গিফট সেড, গিফট বললো হ্যাঁ আমি একটা জাদুর বক্স পেতে চেয়েছিলাম। ইটস ইন ইয়োর পকেট হি সেড। তো তিনি বললেন, অর্থাৎ দোকানদার বললেন কি, ইটস ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটেই আছে, অর্থাৎ এই জাদু বাক্সটা দেখো তোমার পকেটে হাত দিয়ে পকেটের মধ্যেই রয়েছে। গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। দেখো গিভ ডিসকভার্ড মানে কি আবিষ্কার করা বা খুঁজে পাওয়া। তো গিভ খুঁজে পেলো বা আবিষ্কার করলো দ্য বক্সটিকে উইথ সারপ্রাইজ মানে বিস্ময়ের সঙ্গে বা অবাক হয়ে পকেটে হাত দিয়ে পকেটের মধ্যে দেখলো হ্যাঁ বাক্সটা তার পকেটের মধ্যেই আছে। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ হোয়াইল। দেখো দেন মানে কি তারপর, দ্য শপম্যান মানে দোকানদার, কুইকলি মানে খুব দ্রুততার সঙ্গে বা তাড়াতাড়ি, ওয়েন্ট মানে কি চলে গেল, বিহাইন্ড মানে পিছনে, দ্য কাউন্টার মানে কাউন্টারের পিছনে চলে গেল, অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট এবং অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট মানে কি অনুপস্থিত ছিল, ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য সেই কাউন্টারের পিছনে চলে গেল দোকানদার এবং সেখান থেকে আর আসলো না আর কি, ঠিক আছে, কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল। লেটস লুক বিহাইন্ড দ্য কর্নার গিভ আই সেড। তো আমি বলতে এখানে লেখকের কথা বলা হচ্ছে। তো লেখক বললেন, কি বললেন, যে লেটস লুক চলো খুঁজে দেখি, বিহাইন্ড দ্য কাউন্টার মানে বিহাইন্ড দ্য কাউন্টার মধ্যে কাউন্টারের পিছনে, গিভ হতে লেখকের ছেলেকে বলছেন গিভ চলো আমরা এই দোকানদারের মানে এই কাউন্টারের পিছনে গিয়ে খুঁজে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস, সে আমাদের সঙ্গে মজা করছে, এই দোকানদার হয়তো আমাদের সঙ্গে মজা করছে, আমরা এই কাউন্টারের পিছনে গিয়ে খুঁজে দেখি। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড আগেন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। তো জাস্ট দেন হচ্ছে মানে কি ঠিক তখনই, হি মানে সে বা তিনি, এখানে দোকানদারের কথা বলা হচ্ছে। তো কি হলো, অ্যাপিয়ার্ড হলো মানে আবির্ভাব, অ্যাপিয়ার্ড বলতে আবির্ভূত হওয়া বা চলে আসা। তো ঠিক তখনই দোকানদার চলে আসলো, আগেন মানে কি আবার, ফ্রম আ ডার্ক কর্নার, একটা ডার্ক কর্নার মানে হচ্ছে একটা অন্ধকার কোণ থেকে, অফ দ্য রুম মানে সেই ঘরের একটা অন্ধকার জায়গা থেকে, অন্ধকার একটা কোণা থেকে এই দোকানদার আবার আবির্ভূত হলো বা চলে আসলো। ইউ উড লাইক টু সি আওয়ার শোরুম স্যার সেড হি। এবং সে বললো বা দোকানদার বললো, লেখককে বললো, কি বললো, দেখো ইউ উড লাইক টু সি মানে আপনি কি দেখতে পছন্দ করবেন, আওয়ার শোরুম মানে আমাদের শোরুমটা, স্যার মানে মহাশয় আর কি, ঠিক আছে। তো আমাদের শোরুম বলতে কি, শোরুম বলতে যেখানে জিনিসগুলো মানে সাজানো থাকে আর কি, ঠিক আছে, সমস্ত জিনিসপত্র। তো সে শোরুমটা কি আপনি দেখতে চাইবেন, আমাদের যে শোরুম সেটা। গিভ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। তো এই কথা শুনে গিভ কী করলো, গিভ টাকড, এখানে টাকড বলতে টানা, ঠিক আছে, পুল মানে হচ্ছে টানা, তো পুল আর টাকড একই মানে শব্দ আর কি। তো গিভ টানতে লাগলো, মাই ফিঙ্গার মানে হচ্ছে আমার আঙুল ধরে, ফরওয়ার্ড মানে সেই দিকে,
যেদিকে ওদের শোরুমটা আছে সেই শোরুমটা যাওয়ার জন্য গিফ আগ্রহী আর কি। তো গিফ তার বাবার আঙুলটা ধরে সেদিকে যাওয়ার জন্য আঙুল ধরে টানতে লাগলো। ইন দ্য শোরুম দেয়ার ওয়্যার ম্যানি থিংস দ্যাট গিফ ফ্যান্সিড। দেখো এখানে বলা হচ্ছে ইন দ্য শোরুম মানে শোরুমের মধ্যে, দেয়ার ওয়ার ম্যানি থিংস মানে অনেক জিনিস ছিল সেখানে, থিং মানে জিনিস, ম্যানি মানে হচ্ছে অনেক, তো অনেক জিনিস ছিল। দ্যাট গিভ ফ্যান্সিড, এখানে ফ্যান্সিড বলতে মনে মনে কোনো কিছু যে সমস্ত জিনিস আমরা কল্পনা করি আর কি। তো গিফ যে সমস্ত জিনিস সম্পর্কে কল্পনা করতো আর কি, যে সমস্ত জিনিস যে বিভিন্ন বাচ্চারা যেমন খেলনা জিনিস কল্পনা করে আর কি নেওয়ার জন্য বা পাওয়ার জন্য, তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু গিফ এই শোরুমের মধ্যে গিয়ে দেখতে পেল। এরপর দেখো হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। তো হি টার্ন মানে সে ঘুরলো আর কি, এখানে হি বলতে গিফ এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। হি টার্ন সে ঘুরে দাঁড়ালো টু দিস অ্যাস্টনিশিং ম্যান, এখানে অ্যাস্টনিশিং মানে হচ্ছে আশ্চর্যজনক ম্যান, সেই মানুষটার দিকে। এখানে দোকানদারকে আশ্চর্যজনক মানুষ বলা হচ্ছে, কারণ কি সে দোকানদার ম্যাজিশিয়ানের মতো বিভিন্ন ক্রিয়াকর্মগুলো করছিল, তো তার জন্য বলা হচ্ছে এই আশ্চর্যজনক মানুষটার দিকে গিফ ঘুরে দাঁড়ালো উইথ রেসপেক্ট মানে সম্মানের সঙ্গে আর কি, ঠিক আছে। এটা শ্রদ্ধা, মানুষের মুখ থেকে বোঝা যায় যে শ্রদ্ধা সম্মান যদি যখন আমরা কাউকে করি আমাদের চোখ মুখের যে এক্সপ্রেশন সেটা অন্য রকমের হয়। ওকে, এরপর দেখো ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড হি সেড, সে বললো, অর্থাৎ এখানে গিফট জিজ্ঞাসা করছে কি যে ইজ দ্যাট আ ম্যাজিক সোর্ড, সোর্ড মানে হচ্ছে কি তরবারি, এটা কি একটা ম্যাজিক তরবারি, জাদুর তরবারি। তো এরপর দেখো দোকানদার কি বলছে, আ ম্যাজিক টয় সোর্ড দিস ইজ আ ইউনিক ওয়ান। দোকানদার বলছে এটা হচ্ছে একটি ম্যাজিক মানে হচ্ছে একটি জাদু, টয় মানে কি খেলনা, আর সোর্ড মানে তরবারি, এটা হচ্ছে একটি জাদু খেলনা তরবারি। দিস ইজ আ ইউনিক ওয়ান, ইউনিক মানে হচ্ছে কি অনন্য, যেটা খুব সহজেই পাওয়া যায় না, অর্থাৎ এটা একটি অনন্য বা দুর্লভ একটা জিনিস। ইট নিদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান। তো রিপ্লাই মানে কি উত্তর দেওয়া, শপম্যান বা দোকানদার উত্তর দিল, কি উত্তর দিল যে ইট নিদার বেন্ডস, এটা না বেঁকে যায়, ব্রেকস না ভেঙে যাবে বা ভেঙে যায়, নর কাটস দ্য ফিঙ্গার না হাতের আঙুল কেটে যায়, ঠিক আছে। এটা এরকমই একটা জাদু তরবারি যেটা ভাঙবেও না, ঠিক আছে, বেঁকেও যাবে না, আবার হাতও কাটবে না। রিপ্লাইড দ্য শপম্যান, দোকানদার উত্তর দিল, ঠিক আছে। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। দেখো এখানে লেখক কি বলছেন, আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছিলাম, টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে, হোয়াট দে কস্ট মানে সেগুলোর দাম কত, এই যে জাদু তরবারি, এই জাদু তরবারির দাম কত সেটা লেখক খুঁজে বের করার চেষ্টা করছিলেন বা জিজ্ঞাসা করতে চাইছিলেন। বাট কিন্তু দ্য শপম্যান দোকানদার ডিড নট পে অ্যাটেনশান টু মি, কিন্তু দোকানদার আমার প্রতি কোনো মনোযোগই দিলেন না, অ্যাটেনশান বলতে মনোযোগ, লেখকের প্রতি কোনো মনোযোগ দিলেন না। he had got gift now, তো তিনি এখন বা সেই দোকানদার এখন গিফটকে পেয়েছে আর কি, ঠিক আছে, তার সঙ্গে গিফটকে নিয়ে সে এখন মেতে রয়েছেন। I saw with a feeling of distrust that gift was holding this person's finger as usually he held mine। তো কি বলা হচ্ছে এখানে, I saw মানে আমি দেখলাম, I মানে কি আমি, স মানে হচ্ছে দেখলাম, সি থেকে স, সি হচ্ছে এই স হচ্ছে সি এর পাস্ট ফর্ম। তো আমি দেখলাম উইথ আ ফিলিং একটা অনুভূতির সঙ্গে অফ ডিস্ট্রাস্ট মানে হচ্ছে কি অবিশ্বাস, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাসের একটা অনুভূতি নিয়ে, দ্যাট গিফট ওয়াজ হোল্ডিং হিজ পার্সনস ফিঙ্গার, দ্যাট মানে কি যে গিফট ওয়াজ হোল্ডিং মানে গিফট ধরেছিল, দিস পার্সনস ফিঙ্গার এই ব্যক্তিটির আঙুল ধরেছিল, অ্যাজ ইউজুয়ালি মানে স্বাভাবিকভাবে আর কি, হি হেল্ড মাইন মানে সে আমার আঙুলটা, এখানে মাইন বলতে আমার, সে আমার আঙুল যেভাবে ধরে থাকে, লেখকের ছেলে লেখকের আঙুল যেভাবে ধরে থাকে, ঠিক সেইভাবে লেখকের ছেলে গিফট এই দোকানদারের আঙুলটা ধরে ছিল। এবং এই ব্যাপারটা দেখে লেখক একটা মানে অবিশ্বাসের অনুভূতি তার মধ্যে জেগে উঠলো আর কি লেখকের মনে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা পড়লাম। এরপর দেখো পরের অংশে আমাদের কি রয়েছে, দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেনস দ্যাট রেন উইদাউট স্টিম, ক্লকওয়ার্ক অ্যান্ড আ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড। তো দ্য শপম্যান মানে দোকানদার, শোড মানে কি দেখালো, গিফট মানে হচ্ছে গিফটকে, ম্যাজিক ট্রেনস তাকে ম্যাজিক ট্রেন মানে জাদুর ট্রেন দেখালো, দ্যাট রেন উইদাউট স্টিম যেটা বাষ্প ছাড়াই চলে,
ক্লক ওয়ার্ক মানে হচ্ছে ঘড়ির কল দেখালো, অ্যান্ড আ ম্যাজিক বক্স এবং ম্যাজিক বক্স একটা অ্যান্ড আ বক্স এবং একটা বাক্স দেখালো অফ সোলজার্স মানে সৈন্য ভর্তি একটা বাক্স দেখালো, খেলনা সৈন্য আর কি, ঠিক আছে। দ্যাট অল কেম অ্যালাইভ মানে কি জীবন্ত, যেগুলো সবাই জীবন্ত হয়ে উঠেছিল, মানে এই যে খেলনা বক্সের মধ্যে যে সোলজারগুলো ছিল এটা অ্যালাইভ মানে কি জীবন্ত হয়ে যাওয়া, জীবন্ত হয়ে উঠেছিল। ওয়েন যখন ওয়ান সেড আর ম্যাজিক ওয়ার্ড, যখন একজন একটা জাদুর শব্দ উচ্চারণ করলো বা জাদু করে একটা শব্দ বললো, তখন এই সোলজারগুলো জীবন্ত হয়ে উঠলো। জীবন্ত হইলো বলে খেলনা যেরকম নড়াচড়া করে ব্যাটারি দিয়ে আর কি, সেরকম জিনিস একটা হলো, ঠিক আছে। এরপর দেখো ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, তো এখানে দোকানদার বলছে কি ইউ হ্যাভ নেভার সিন, তুমি কখনোই দেখোনি সাচ আ ওয়ান, এরকম একটা জিনিস। সেট দ্য শপম্যান, দোকানদার বলল ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি এই বাক্সটা নেবে, দোকানদার জিজ্ঞাসা করলো। উই উইল টেক দ্যাট বক্স আই সেড, আমি বললাম আমরা এই বাক্সটা নেব, লেখক বললেন ঠিক আছে আমরা এই বাক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান সুইপড দ্য সোলজার্স ব্যাক আগেন, শাট দ্য লিড অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার। এবং দোকানদার কী করলেন দেখো, অ্যান্ড মানে কি এবং, দ্য শপম্যান দোকানদার, সুইপড দ্য সোলজার্স ব্যাক অ্যাগেন, সেই সোলজার্সগুলোকে যেগুলো বাক্সের বাইরে বের করে নিয়ে এসেছিলো আর কি, তো সেই সোলজারগুলোকে কী করলো, সুইপড দ্য সোলজার্স ব্যাক আগেন, সেগুলোকে আবার মানে খুব তাড়াতাড়ি বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে দিল বা ঢুকিয়ে দিল। শাট দ্য লিড এবং ঢাকনাটা, বাক্সের ঢাকনাটা বন্ধ করে দিল। শাট মানে বন্ধ করে দেওয়া, লিড মানে হচ্ছে ঢাকনা বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েভড মানে কি দোলানো বা নাড়ানো এরকম। অ্যান্ড ওয়েভড দ্য বক্স, এবং বাক্সটিকে সে একবার দুলিয়ে দিল বা নাড়িয়ে দিল ইন দ্য এয়ার মানে বাতাসে, অর্থাৎ হাতে করে তুলে বাতাসে একবার ধরে দুলিয়ে দিল। তারপর কি হলো, অ্যান্ড দেয়ার ইট ইজ, এবং এটা এবার এখানে চলে হাতেই আছে আবার, ঠিক আছে। দেখো তারপর দেখো ইন ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। দেখো কী বলা হচ্ছে এখানে, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ। তো এবার এই যে বাক্সটা বাতাসে দুলিয়ে দিল এই দোকানদার, দুলিয়ে দেওয়ার পরে সেই বাক্সটা কী হয়ে গেল, একটা বাদামি রঙের পেপারে, ব্রাউন মানে বাদামি রঙ, পেপার মানে হচ্ছে কাগজ, বাদামি রঙের একটা পেপারে টাইট মানে হচ্ছে কি সেটাকে বাঁধা হয়ে গেল সঙ্গে সঙ্গে। আর কি হলো, অ্যান্ড এবং উইথ গিভস ফুল নেম, এবং সেখানে গিফের যে পুরো নাম সেইটা লেখা হয়ে গেল। অ্যান্ড অ্যাড্রেস, গিফের পুরো অ্যাড্রেস অন দ্য পেপারের ওপরে, অর্থাৎ সেই বাক্সটা ধরে দোকানদার একবার বাতাসে দুলিয়ে দিল আর সঙ্গে সঙ্গে সেটা কী হয়ে গেল, একটা বাদামি রঙের পেপারে মুড়ে গেল এবং সেই কাগজের ওপরে গিফের পুরো নাম অ্যাড্রেস লেখা হয়ে গেল, এবং সেটা ভালোভাবে মানে টাই মানে কি বাঁধা, ভালোভাবে বাঁধা হয়ে গেল এই পেপারটা দিয়ে। তো হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, তো তিনি লাফড অ্যাট মানে কি হাসাহাসি করা, অ্যামেজমেন্ট মানে হচ্ছে কি অবাক। তো এই জিনিসটা দেখে কি হয়েছিল, লেখক অবাক হয়ে গিয়েছিলেন, এবং লেখক অবাক হয়ে যাওয়ার দেখে সেই দোকানদার মানে লেখকের অবাক হয়ে যাওয়া দেখে একটু হাসলেন আর কি, ঠিক আছে, বিদ্রুপের ভঙ্গি নিয়ে একটু হাসাহাসি করলেন। তো এরকম, তো এটা আমাদের যে দ্বিতীয় অংশ সেটা আমরা পড়লাম। তারপরে দেখো ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, টাকড মানে কি পুলড অর্থাৎ টানা, আর অ্যামেজমেন্ট মানে হচ্ছে সারপ্রাইজ অবাক, ঠিক আছে। তারপর আমাদের রয়েছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 4, এখানে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন বিলো। এই যে বাক্সগুলো দেওয়া আছে এখানে ঠিক হলে টি লিখতে হবে, আর এফ হলে ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, প্রত্যেকটা উত্তরের সপক্ষে একটি করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ভুল আর কেন ঠিক। নাম্বার এতে বলা হচ্ছে দ্য শপম্যান রিউ আউট আ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, অর্থাৎ এই যে দোকানদার তার হেয়ার মানে চুল থেকে একটা বিজনেস কার্ড বের করে নিয়ে আসলো। তো এটা ঠিক না ভুল, দোকানদার তার গাল থেকে চিক মানে কি গাল থেকে কিন্তু বিজনেস কার্ডটা বের করে নিয়ে এসেছিলো, ঠিক আছে। চুল থেকে প্রথমে সে তার একটা বল বের করে এনেছিল। তো এখানে আমাদের এটা কী হবে, ভুল হবে, এটা আমাদের কি লিখতে হবে, এফ লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে এফ। তো এটা হচ্ছে আমাদের এফ হবে, এবং এর সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। আমরা যে দ্বিতীয় অংশটা পড়লাম সেখান থেকে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট নিয়ে লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে, হি রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তার গাল থেকে বিজনেস কার্ডটা বের করেছিল। তো আমাদের এখানে হেয়ার দেওয়া আছে, হেয়ারের জায়গায় চিক হবে, ঠিক আছে। এই লাইনটা আমাদের যেটা পড়লাম তার মধ্যে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে লিখতে হবে। নাম্বার বিতে গিফট ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, তো গিফট এই ম্যাজিক বাক্সটা তার পকেটের মধ্যে পেয়েছিল, এটা ঠিক আছে।
তার পকেটের মধ্যেই ম্যাজিক যে বাক্সটা খুঁজে পেয়েছিল। তো এটা আমাদের স্টেটমেন্ট কী হবে, ইটস ইন ইউর পকেট, গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। অর্থাৎ এখানে জাদুকরি দোকানদার বলেছিল যে এই বাক্সটা তোমার পকেটের মধ্যেই আছে, এবং গিভ পকেটের মধ্যে হাত দিয়ে দেখেছিল যে হ্যাঁ তার পকেটের মধ্যে কিন্তু বাক্সটা রয়েছে। ওকে, তো এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। লাইনগুলো আমাদের বইয়ের মধ্যে রয়েছে, যেটা আমরা পড়লাম সেখানে দেওয়া আছে। এরপর নাম্বার সিতে, দ্য টয় সোড ওয়াজ আ ম্যাজিক আইটেম। টয় মানে খেলনা, এই যে তরবারি, এটা ছিল একটি কি জাদুর একটা আইটেম বা জাদুর একটা জিনিস। তো এটা ঠিক আছে, খেলনা তরবারি যেটা দেখিয়েছিল দোকানদার, এটা হচ্ছে একটি জাদুর একটা জিনিস। তো এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, আ ম্যাজিক টয় সোড, দিস ইজ আ ইউনিক ওয়ান। এই লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে, ঠিক আছে, বই থেকে নিয়ে। তারপর নাম্বার ডিতে, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। অর্থাৎ লেখক সেই ম্যাজিক বক্সের উপরে তার নিজের যে পুরো নামটা দেখতে পেয়েছিল। এটা ভুল তথ্য, লেখকের নামটা ছিল না, লেখকের ছেলের যে নাম সেই নামটা লেখা ছিল ম্যাজিক বক্সের যে লাল পেপার দিয়ে পেপার দিয়ে মুড়ে দিয়েছিল সেই পেপারের উপর। তো এটা কিন্তু আমাদের হবে এফ হবে। ওকে, এবং এখানে স্টেটমেন্ট কি লিখবে, গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। অর্থাৎ গিফের পুরো নাম এবং অ্যাড্রেসটা ওই পেপারের উপরে কিন্তু লেখা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের লিখলাম। ওকে, তো তারপর দেখো আমাদের পরের যে প্রশ্ন রয়েছে সেগুলো করব। 5 নম্বর অ্যাক্টিভিটিতে রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ওয়াই নাম্বার এতে, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড। গিভ অবাক হয়ে গিয়েছিল কেন? তো গিভ কেন অবাক হয়ে গিয়েছিল? গিভ ওয়াজ সারপ্রাইজড বিকজ হি ডিসকভার্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। গিভ সেই ম্যাজিকের বাক্সটা তার পকেটের মধ্যে খুঁজে পেয়েছিল এবং এটা দেখে সে অবাক হয়ে গিয়েছিল। এটা হচ্ছে নাম্বার এ, প্রশ্নের উত্তর হবে। নাম্বার বিতে কী দেওয়া আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। তো এখানে লেখক এই যে ম্যাজিক যে আইটেমগুলো সেগুলোর যে প্রাইস বা দাম সেটা খুঁজতে ব্যর্থ হয়েছিল। কেন? তার কারণ হচ্ছে কি দোকানদার তার প্রতি মনোযোগ দেয়নি। তো আমরা কী লিখবো, দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ দ্য টপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। কারণ দোকানদার হচ্ছে তার প্রতি লেখকের প্রতি মনোযোগ দেয়নি, যার জন্য লেখক হচ্ছে জিনিসগুলোর দাম জানতে পারেনি। তারপর হচ্ছে পরেরটা দেখো আমাদের কী দেওয়া আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটাকে প্রশ্নের উত্তরটাকে আমি উপরে রেখে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি এখানে দিলাম। এরপর পরের প্রশ্ন দেখো, আমরা এটাকে বিয়ের দাগের প্রশ্নের উত্তরটা করলাম। সি নাম্বার সিতে দেওয়া আছে, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ। কী কী জিনিস হচ্ছে যে দোকানদার গিফটকে দেখিয়েছিল, সেই ট্রেন, ঠিক আছে, যেটা বাষ্প ছাড়ায় চলে, এই জিনিসগুলো দেখিয়েছিল। ওকে, তো দেখো, দ্য শপম্যান সোড আ ম্যাজিক টয় সোড, একটা হচ্ছে জাদু একটা তরবারি দেখেছিল, ম্যাজিক ট্রেন একটা ম্যাজিক ট্রেন দেখিয়েছিল, ক্লক একটা ঘড়ির কল যেটা সেটা দেখিয়েছিল, অ্যান্ড আ বক্স অফ সোলজার্স টু গিভ, এবং একটা সৈনিকদের একটা বাক্স, এই জিনিসগুলো গিফটকে দেখিয়েছিল। ঠিক আছে, তো এই আনসারটা তোমাদের লিখতে হবে। ওকে, আনসারগুলো আমি এখানে পেস্ট করছি না, এখানে জায়গা কম আছে বলে। এবার ডিএডটা কী দেওয়া আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট। অর্থাৎ লেখকের যে অবাক হয়ে যাওয়ার কারণটা কি সেটা লিখতে হবে এখানে। তো দ্য ন্যারেটার ওয়াজ অ্যামেজড বিকজ দ্য শপম্যান টাইড দ্য ম্যাজিক বক্স ইন আ ব্রাউন পেপার উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। কারণ হচ্ছে এখানে এই যে দোকানদার সে কী করেছিল, সে ম্যাজিক বক্সটার ওপরে একটা বাদামি রঙের পেপার দিয়ে মুড়ে দিয়েছিল, যেখানে যে পেপারের উপরে গিফটের নাম এবং অ্যাড্রেস লেখা ছিল, এবং সেটা সেই বাক্সটা নিয়ে বাতাসে একবার দুলিয়ে দিয়েছিল, আর এই সমস্ত জিনিসগুলো হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি। তো এটা দেখেই লেখক অবাক হয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তো উত্তরগুলো আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নাও, এখানে আমি পেস্ট করছি না, জায়গা কম আছে বলে। পরের যে অংশ সেটা আমরা এবার পড়বো। লেটস কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর তৃতীয় অংশ, সেই অংশটা আমরা এবার পড়ে নিচ্ছি। দেখুন কী বলা হচ্ছে, আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট। তো আই ফেল্ট মানে আমি অনুভব করলাম, ভেরি আনইজি মানে খুব অস্বস্তি, ওকে, অ্যান্ড বিগেন এবং শুরু করলাম আর কি, টু লুক ফর মানে খুঁজতে, দ্য ওয়ে আউট অর্থাৎ বাইরে বেরোনোর রাস্তা আমি খুঁজতে শুরু করলাম। অর্থাৎ আমরা দ্বিতীয় অংশটা পড়েছিলাম, সব শেষে আমরা কি দেখলাম যে লেখক কিন্তু সেখানে একটা মানে অবিশ্বাসের একটা অনুভূতি নিয়ে সেই দোকানদারকে কিন্তু দেখছিল আর কি। ঠিক আছে, এবার এখানে কী বলা হচ্ছে, আই ফেল মানে লেখক এখানে অনুভব করছেন একটু আনইজি মানে একটু অস্বস্তিকর তার মনে হচ্ছে, এবং
সে দোকান থেকে কীভাবে বাইরে বেরিয়ে আসবে সেই পথ খুঁজছিল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসার কথা ভাবছিল আর কি। এরপর দেখুন টার্নিং টু গিভ আই স হিম স্ট্যান্ডিং অন আ স্টুল। তো টার্নিং টু গিভ মানে গিফের দিকে ঘুরে দেখতেই আই আমি দেখলাম হিম মানে তাকে, স্ট্যান্ডিং অন আ স্টুল একটা টুলের উপরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাকে? গিফ একটা টুলের উপরে দাঁড়িয়েছিল। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং আ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। এবং এই যে দোকানদার, শপম্যান মানে দোকানদার, ওয়াজ হোল্ডিং মানে ধরেছিল, আ বিগ ড্রাম একটা বিশাল বড় একটা ড্রাম হাতে করে ধরেছিল। এই যে এই ড্রাম দেখতে পাচ্ছ, এরকম একটা ড্রাম এই দোকানদারের হাতে ছিল, ঠিক আছে, ইন হিজ হ্যান্ড মানে তার হাতে ছিল। তারপর দেখো উই ওয়ার প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি ক্রাইড গিফট, এবং গিফট চিৎকার করে বললো, কি বললো, যে ড্যাডি মানে কি বাবা, উই ওয়ার প্লেয়িং মানে আমরা খেলছি, হাইড অ্যান্ড সিক আমরা লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। তো দেখো এখানে বলা হচ্ছে অ্যান্ড মানে কি এবং, বিফোর আই কুড প্রিভেন্ট হিম, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, আমি তাকে প্রতিরোধ করার আগেই দ্য শপম্যান দোকানদার হ্যাড পুট দ্য বিগ ড্রাম সেই বড় ড্রামটি রেখে দিয়েছিল ওভার হিম তার ওপরে। অর্থাৎ এখানে লেখক চাইছিল যে এই বড় ড্রামটা যেন এই দোকানদার বা শপম্যান তার ছেলের ওপরের মধ্যে না চাপিয়ে না দেয়, এবং সেটা তিনি আটকাতে চেয়েছিলেন, কিন্তু তিনি আটকানোর আগেই সেই দোকানদার সেই বড় ড্রামটা তার গিফের উপরে চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপর দেখো কি হয়েছে, টেক দ্যাট অফ আই ক্রাইড দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। তো এরপর লেখক কী বলছেন দেখো, টেক দ্যাট অফ ওটাকে সরিয়ে নাও, আই ক্রাইড আমি চিৎকার করে বললাম, দিস ইনস্ট্যান্ট মানে কি এক্ষুনি ওই ড্রামটাকে তুমি সরিয়ে নাও, ইউ উইল ফ্রাইটেন দ্য বয় তুমি তো বাচ্চাটিকে ভয় পাইয়ে দেবে। এখানে ফ্রাইটেন মানে কি কাউকে ভয় পাইয়ে দেওয়া বা আতঙ্কিত করা। তো এখানে লেখক দোকানদারকে বলছে যে আপনি তো বাচ্চাটিকে আতঙ্কিত করে ফেলবেন বা ভয় পাইয়ে দেবেন, শিগগিরই হচ্ছে বা ড্রামটিকে ওর উপর থেকে সরিয়ে ফেলুন। দ্য শপম্যান ডিড সো উইদাউট আ ওয়ার্ড। তো দেখো দ্য শপম্যান ডিড সো, শপম্যান তাই মানে দোকানদার তাই করলো, মানে লেখক যেটা বললেন যে ড্রামটাকে সরিয়ে ফেলতে বললেন, তো দোকানদার ড্রামটাকে সরিয়ে ফেললেন গিফের উপর থেকে, উইদাউট আ ওয়ার্ড কোনো একটা শব্দ না বলে বা কোনো কথা না বলে ড্রামটাকে সরিয়ে ফেললেন। এরপর হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। এবং দোকানদার কী করলেন, হি হেল্ড মানে তিনি ধরলেন দ্য বিগ ড্রাম এই বড় ড্রামটিকে, টুয়ার্ডস মি আমার দিকে, অর্থাৎ আমার দিকে দেখালেন আর কি এই ড্রামটিকে, টু শো মানে দেখাতে, ইটস এমটিনেস মানে কি খালি, আর ড্রামটা যে খালি, ড্রামের মধ্যে কিছু নেই সেটা দেখানোর জন্য এই দোকানদার লেখকের দিকে ড্রামটাকে দেখিয়ে মানে দেখালেন যে এই দেখুন এই ড্রামের মধ্যে কিছু নেই, এটা খালি। দ্য স্টুল ওয়াজ এমটি টু, এবং স্টুল মানে কি যেটার উপরে যে টুলের উপরে কি দাঁড়িয়েছিল, ঠিক আছে, এই যে টুল, এই টুলটাও কিন্তু খালি ছিল, ঠিক আছে। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আমার ছেলে অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ ড্রামের মধ্যেও কিছু ছিল না, আবার টুলের উপরেও কিন্তু কেউ দাঁড়িয়ে ছিল না। লেখক বলছেন কি যে এই টুলটাও হচ্ছে তখন খালি ছিল, বা টুলেও কেউ ছিল না, এবং আমার ছেলে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপরে দেখো হোয়ার ইজ মাই বয় আই সেড, আমি বললাম আমার ছেলে কোথায়। লেখক বলছেন ইউ সেড ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টারিয়র দিস ইজ জেনুইন ম্যাজিক। তো এরপর দোকানদার কি বলছেন, দেখো এখান থেকে ইউসি মানে আপনি দেখুন, হি সেড সে বলল, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টারিয়র মানে ডিসপ্লেইং মানে কি দেখিয়ে, দ্য ড্রামস মানে সেই ড্রামটার ইন্টারিয়র মানে ভেতরটা, সেই ড্রামের ভেতরটা লেখককে দেখিয়ে বললেন যে আপনিই দেখুন ড্রামের ভেতর কিছু আছে কি না। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা হচ্ছে একটি জেনুইন ম্যাজিক মানে প্রকৃত একটা ম্যাজিক। ওকে, এরপর দেখো আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। তো আই জাম্পড অ্যাট হিম আমি তার উপরে ঝাঁপিয়ে পড়লাম বা লাফিয়ে পড়লাম, এখানে লেখক এই দোকানদারের উপরে লাফিয়ে পড়লেন আর কি, ঠিক আছে। অ্যান্ড ফেল ইনটু এবং পড়ে গেলেন আটার ডার্কনেস, এটা গভীর অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। তারপরে দেখো এখানে থার্ড বলতে ধপ পড়ে বা ধপাস করে পড়ে যাওয়ার যে শব্দ হয় সেটাকে এখানে বলা হচ্ছে থার্ড। তো ধপাস করে একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তারপরে দেখো সরি স্যার আই ডিডেন্ট সি ইউ কামিং সামওয়ান সেড। তো এরপর কি হচ্ছে, কি বলা হচ্ছে, সরি মানে দুঃখিত,
স্যার মহাশয় দুঃখিত, আই ডিডেন্ট সি ইউ, আমি আপনাকে দেখতে পাইনি, কামিং মানে আসতে, আপনি যে আসছেন সেটা আমি দেখতে পাইনি, সামওয়ান সেড, কোনো একজন বলল। তো দেখো এখানে ঘটনা ঘটছিল কোথায়, একটা দোকানে ঘটনা ঘটছিল। হঠাৎ করে এখানে একটা কি চলে আসলো, যে লেখক একটা লাফ দিলেন দোকানদারের ওপরে, আর তিনি গভীর অন্ধকারের মধ্যে পড়ে গেলেন এবং কোনো একজন তাকে বলছেন কি, সরি স্যার আপনি আসছেন সেটা আমি দেখতে পাইনি। এরপর দেখো, আই স আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ আ ম্যান অ্যান্ড আ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ। তো আই স মানে আমি দেখলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, ইন রিজেন্ট স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট হচ্ছে একটি রাস্তার নাম, যে আমি এই আমি দেখলাম যে আমি রিজেন্ট স্ট্রিটের উপরে ছিলাম, ঠিক আছে, একটা রিজেন্ট স্ট্রিট রাস্তার নাম, সেই রাস্তার উপরে ছিলাম। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড মানে ধাক্কা লাগা, এবং আমার ধাক্কা লেগেছিল উইথ আ ম্যান একটা মানুষের সঙ্গে, অ্যান্ড আ ইয়ার্ড অ্যাগো এবং 1 গজ দূরে, ইয়ার্ড বলতে কি গজ, 2-3 ফুটে 1 গজ হয়, তো সেই 3 ফুটের মাথায় ছিল ওয়াজ গিফট ছিল বা গিফট দাঁড়িয়েছিল। তো লেখক আর এবং তার ছেলে কোথায় ছিল, দোকান ছিল, এবং দোকানে ছিল আর কি। যেই লাভ দিল তখন তিনি দেখলেন যে তিনি একটা রাস্তায় আছেন এবং তার একটা মানুষের সঙ্গে ধাক্কা লেগেছে এবং সেই মানুষটা লেখককে সরি বলছেন, ঠিক আছে, এই ঘটনা ঘটছে। তো তারপর দেখো, হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, তো সে তার হাতে করে, আর্ম বলতে বাহু বা হাত, তো সে তার হাতে করে 4টি পার্সেল বইয়ে নিয়ে চলেছে আর কি। কে, গিফের কথা বলা যায় লেখকের ছেলে। তো লেখক দিলেন তার ছেলে মানে 1 গজ দূরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে 4টি পার্সেল রয়েছে। পার্সেল বলতে ছোটো ছোটো ব্যাগ আর যে ব্যাগের জিনিসপত্র থাকে। তারপরে দেখো, হি স্মাইল্ড অ্যাট মি, তো সে আমাকে দেখে আমার প্রতি হাসলো আর কি। গিফট অর্থাৎ লেখকের ছেলে লেখকের দেখে হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড মানে কি, ভীত বা আতঙ্কিত, তো তাকে দেখে কিন্তু কোনো আতঙ্কিত বা ভীত বলে মনে হচ্ছিল না। কাকে, এই গিফটকে, ঠিক আছে। তারপরে দেখো, ফর আ সেকেন্ড আই ওয়াজ আ লস, তো ফর আ সেকেন্ড মানে 1 সেকেন্ডের জন্য, আই ওয়াজ অ্যাট আ লস মানে 1 সেকেন্ডের জন্য যেন আমি জ্ঞান হারা হয়ে পড়েছিলাম বা অত্যন্ত হতভম্ব হয়ে পড়েছিলাম। এখানে লস মানে কি, হারিয়ে যাওয়া, তো 1 সেকেন্ডের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম বা 1 সেকেন্ডের জন্য আমি জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম এরকম, বা আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। I started round to see the door of the magic shop, তো দেখো আই স্টিয়ার্ড মানে আমি এক দৃষ্টিতে চেয়ে দেখলাম, রাউন্ড মানে হচ্ছে চারিদিকটা, টু সি দেখতে, দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, সেই ম্যাজিক শপ যে দোকান, সেই ম্যাজিকের যে দোকান, সেই দোকানের যে ডোর মানে দরজা, সেই দরজাটি দেখার জন্য আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না, অর্থাৎ সেই দোকানটা কিন্তু আর সেখানে লেখক দেখতে পাচ্ছিলেন না। দেয়ার ওয়াজ নো ডোর নো শপ নাথিং, তো দেখো লেখক কী বলছেন, দেয়ার ওয়াজ নো ডোর, না কোনো দরজা ছিল, নো শপ না কোনো দোকান ছিল সেখানে, নাথিং কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, তো দেখো এখানে লেখক বলছেন আই ডিড মানে আমি করলাম, দ্য অনলি থিং একমাত্র জিনিসটা, পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট সেরকম সেই একটা মানসিক যে অবস্থা, মেন্টাল স্টেট বলতে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থাতে আমার যে জিনিসটা করা সম্ভব হলো সেই জিনিসটা আমি করলাম। কোন জিনিসটা লেখকের প্রতি করা সম্ভব হলো, দেখো আই কল্ড ফর আ ক্যাব, আমি একটা ক্যাব ডাকলাম। ক্যাব বলতে ভাড়ার গাড়ি যেগুলো রাস্তায় পাওয়া যায় আর কি, যে গাড়িতে ভাড়া দিলে আমরা কোনো জায়গায় যেতে পারি আর কি, সেই সমস্ত ছোটো ছোটো ট্যাক্সি বা সেই ধরনের গাড়িগুলোকে বলা হয় ক্যাব। তো লেখক কী করলেন, সঙ্গে সঙ্গে একটা ক্যাব ডাকলেন যাতে সেই গাড়িতে করে তিনি বাড়ি পৌঁছাতে পারেন, কারণ যে ঘটনাটা তার সঙ্গে ঘটছিল আর কি, সেই ঘটনাটা কি একটা ভূতের কাণ্ড বলে মনে হচ্ছে তার। আচ্ছা ঠিক আছে, তো সেরকম একটা জিনিস যেখানে কোনো শপ নেই, দোকান নেই, ঠিক আছে, এবং তার আগে তিনি তার সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটছিল, ঠিক আছে, মানে জাদুকরি ম্যাজিশিয়ানের সঙ্গে, দোকানদারের সঙ্গে, সেই ঘটনাগুলো। তো তারপরে দেখো, আই গট ইন উইথ গিফট, তো আই গট ইন মানে আমি ভেতরে প্রবেশ করলাম, সেই গাড়ির ভেতরে প্রবেশ করলাম, উইথ গিফটকে সঙ্গে নিয়ে। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট, তো অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত গিভ বললো, কি বললো, ড্যাড মানে বাবা, এরকম একটা শব্দ করলো, তার বাবাকে ডেকে বললো, কি বললো, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ, যে বাবা এটা ছিল একটা প্রপার ম্যাজিক শপ, প্রপার মানে কি সঠিক একটা বা খুব ভালো একটা ম্যাজিকের দোকান। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজড মানে হচ্ছে কি অক্ষত, কোনো ড্যামেজ না হওয়া বা কোনো ক্ষত না হওয়া, ঠিক আছে, এরকম। তো গিফটকে দেখাচ্ছিল কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে আনড্যামেজড অক্ষত। হি ওয়াজ
এখানে আনড্যামেজ বলা হচ্ছে কেন, যে লেখক দেখেছিলেন কি যে দোকানদার তার মাথার ওপর তার ওপরে সেই ড্রামটা চাপিয়ে দিচ্ছিল এবং তাকে অদৃশ্য করে দিচ্ছিল, তো তাতে কিন্তু কি কোনো ভয়ও পায়নি, ভীতও হয়নি এবং তার কোনো ড্যামেজও হয়নি, কোনো ক্ষতিও হয়নি। ঠিক আছে, হি ওয়াজ নিদার স্কেয়ার্ড নট ডিস্টার্বড। দেখো হি ওয়াজ মানে সে ছিল, নিদার স্কেয়ার্ড না ভীত, স্কেয়ার্ড বলতে কি ভীত, নর ডিস্টার্বড না কোনো বিরক্তির ছাপ তার মুখের মধ্যে দেখা যাচ্ছে, এরকম কিছুই নয়। গিফের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ। তো দেয়ার ইন হিজ আর্মস মানে তার হাতে যেটা ছিল কী ছিল, দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস, তার হাতে 4টি পার্সেল ছিল, কন্টেনিং আইটেমস যে মানে পার্সেলগুলোই যে আইটেমগুলো ছিল, কী আইটেম ছিল, ফ্রম দ্য ম্যাজিক শপ মানে ম্যাজিকের দোকান থেকে যে জিনিসগুলো কেনা হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু যে পার্সেল ছিল গিফট এর হাতে 4টি পার্সেল, তার মধ্যে সেই ম্যাজিকের দোকানের জিনিসগুলো কিন্তু ছিল। সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ। তো সিন্স দেন মানে কি তখন থেকে, সিন্স দেন বলতে তখন থেকে, আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন, তো আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন মানে আমি যাওয়া আসা করেছি রিজেন্ট স্ট্রিট, সেই যে রিজেন্ট স্ট্রিট মানে সেই রিজেন্ট স্ট্রিট বলতে সেই রাস্তাটার নাম, যে রাস্তার ধারে তিনি দোকানটাকে দেখতে দেখেছিলেন আর কি, সেই দোকান, সেই রাস্তা, তো সেই রাস্তার মানে দিয়ে আমি যাওয়া আসা করেছি সেভারাল টাইমস মানে কয়েকবার, ওকে, লুকিং ফর দ্যাট শপ সেই দোকানটিকে খোঁজার জন্য। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, আফটার অল মানে যতই হোক, আই হ্যাড নট পেড মানে আমি পে করিনি বা মূল্য দিইনি, ফর দ্য আইটেমস এই জিনিসগুলোর, যে জিনিসগুলো কিপের হাতে ছিল সেই জিনিসগুলোর যে দাম, সেই দাম লেখক দেননি, তার জন্য তিনি বলছেন যে আমি যাই হোক এই দোকানটাকে খুঁজতাম, যাওয়া আসা যখন করতাম এই রিজেন্ট স্ট্রিট দিয়ে যখন যেতাম আসতাম, ঠিক আছে, কয়েকবার গেছি এবং এসেছি, এবং সেই দোকানটাকে আমি খুঁজতাম যাতে সে দামটা আমি দিতে পারি। তো এই হচ্ছে একটি গল্প যেটার মধ্যে খুব কনফিউশন রয়েছে গল্পটার মধ্যে আর কি। ঠিক আছে, একটা ভুতুরে কাণ্ডের মতো লাগছে। তো আমরা গল্পটাকে কিন্তু কমপ্লিট করলাম। এরপর দেখো কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে। প্রথমে রয়েছে ইন্টারিয়র মানে ইনসাইড অফ আ হাউস অর রুম, একটা ঘরের বা একটা রুমের যে ভেতরের অংশ সেটাকে বলা হয় ইন্টারিয়র। কোলাইডেড মানে হচ্ছে হিট অ্যাগেনস্ট সামথিং, কোনো কিছুর সঙ্গে মানে ধাক্কা লাগা আর কি, সেটাকে বলা হয় কোলাইডেড। ক্যাব মানে কি ভেহিক্যাল, পপুলারলি নন অ্যাজ ট্যাক্সি। তো ক্যাব বলতে কি ভেহিক্যাল, যানবাহন যেটা চড়ে আমরা যেতে পারি, সাধারণত হচ্ছে যে ট্যাক্সিগুলো হয় সেগুলোকে বলা হয় ক্যাব আর কি। তো তারপর লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 6 দেওয়া আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই টেক্সট থেকে যেটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে চার্টটাকে পূরণ করতে হবে। এখানে দেওয়া হচ্ছে কজ মানে কারণ, আর এখানে দেওয়া হচ্ছে এফেক্ট মানে কি ফল। ঠিক আছে, প্রথমে নাম্বার এতে দেওয়া আছে দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, অর্থাৎ দ্য ন্যারেটর মানে লেখক ভেবেছিলেন যে তার ছেলে ফ্রাইটেন্ড মানে কি ভীত হয়ে পড়বে বা আতঙ্কিত হয়ে পড়বে। তো এর ফল মানে এফেক্টটা কী হয়েছিল, এর ফলটা কী হয়েছিল সেটা আমাদের এখানে আনসারটাকে লিখতে হবে। তো দেখো আনসারটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো কী লিখবে এখানে আনসার, এফেক্টটা কী হবে, হি ট্রাইড টু দ্য টপম্যান টু টেক দ্য ড্রাম অফ, অর্থাৎ তিনি চিৎকার করে দোকানদারকে বলেছিলেন কি যে ড্রামটিকে সরিয়ে নিতে। ঠিক আছে, এইটাই হয়েছিল ফল। তো এটা হচ্ছে আমাদের এই এফেক্ট, এই ঘরে এটাই লিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের নাম্বার বিতে যেটা দেওয়া আছে, নাম্বার বিতে কি বলা হচ্ছে দেখো, এখানে গিফস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান মানে গিফের বাবা সেই দোকানদারের ওপরে লাফ দিয়েছিল বা ঝাঁপ দিয়েছিল। তো এখানে তার ফলে কী হয়েছে, তার ফলে কিনা তিনি একটা গভীর অন্ধকারে পড়েছিলেন। তো হি ফেল ইনটু আটার ডার্কনেস, এখানে আটার ডার্কনেস মানে অন্ধকার, আটার মানে হচ্ছে অত্যন্ত, তো অত্যন্ত বা গভীর অন্ধকারে তিনি পড়েছিলেন। তো এটা হচ্ছে আমাদের এখানে এর এফেক্টটা এখানে লিখতে হবে। তারপর এখানে এফেক্টটা দেওয়া আছে, কজ লিখতে হবে। কী দেওয়া আছে, দ্য ন্যারেটর কল্ড ফর আ ক্যাব, ন্যারেটর মানে বা লেখক, ন্যারেটর মানে লেখক একটা ক্যাবকে ডেকেছিলেন। কারণ কি, কারণ হচ্ছে তিনি তার যে মেন্টাল যে ব্যাপার সেটা একটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল আর কি। ঠিক আছে, তিনি মানসিকভাবে একটু ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। তুমি কী লিখবো, হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল, তার যে মানসিক অবস্থা সেটা নর্মাল ছিল না। ঠিক আছে, তার মধ্যে একটা মানে ভুতুরে কাণ্ড হয়েছে বলে তিনি ভাবছিলেন। তো এই জন্য তিনি একটা ক্যাব ডেকেছিলেন যাতে তিনি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারেন। তারপরে যেটা দেখো আমাদের রয়েছে এখানে,
গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ। তো গিফট এর বাবা ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন মানে রিজেন্ট স্ট্রিট দিয়ে যাওয়া আসা করেছেন, ঠিক আছে, লুকিং ফর দ্য ম্যাজিক শপ, সেই ম্যাজিক শপটিকে খুঁজে পাওয়ার জন্য। তো কারণটা কি, কারণ তিনি সেই জিনিসগুলোর দাম দেননি, সেই দামটা দেওয়ার জন্য তিনি দোকানটিকে খুঁজতেন আর কি। তো হি হ্যাড নট পেড দ্য আইটেমস, তিনি আইটেমসগুলোর দাম দেননি। ওকে, তো এটা এখানটায় আমরা লিখলাম। নেক্সট দেখো আমাদের পরে যেটা রয়েছে অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, অর্থাৎ দোকানদার সেই ড্রামটিকে নিয়ে কি করেছিল, ড্রামটি গিফের ওপরে চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আমরা এখানে উত্তর কি লিখব, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার গিফ অ্যান্ড ভ্যানিশড হিম। তো শপম্যান বা দোকানদার গিফের ওপর সেই ড্রামটিকে চাপিয়ে দিয়েছিল এবং গিফকে ভ্যানিশ করে দিয়েছিল বা অদৃশ্য করে দিয়েছিল জাদুর দ্বারা, ঠিক আছে। তারপর নাম্বার বিতে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট গিফট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেড। তো বলা হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক, মানে লেখক কেন এই চিন্তা করেছিল দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেড, যে তার ছেলে আতঙ্কিত হয়ে পড়বে, কেন এই কথাটা ভেবেছিল। তোমরা উত্তর লিখব দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন, যে তার ছেলে আতঙ্কিত হয়ে পড়বে, বিকজ কারণ হচ্ছে দ্য শপম্যান পুট দ্য বিগ ড্রাম ওভার হিজ হেড, কারণ দোকানদার সেই বড় ড্রামটা তার মাথার ওপরে চাপিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এই জন্য তিনি ভেবেছিলেন যে তার ছেলে হয়তো এতে আতঙ্কিত হয়ে পড়বে বা ভয় পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি, এই দাগের প্রশ্নের উত্তরটা আমরা এখানটা লিখলাম। তো তারপরে দেখো আমাদের নাম্বার সিতে যে প্রশ্নটা দেওয়া আছে, এটাকে আমি এখানে করে দিই, ঠিক আছে। এরপর দেখো নাম্বার সি এর প্রশ্নের উত্তর, যেটা আমাদের নাম্বার সিতে যে প্রশ্নটা দেওয়া আছে, কি বলা হচ্ছে, হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যাগেন ফাইন্ড হিজ সন, মানে লেখক আবার কোথায় তার ছেলেকে খুঁজে পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন, সেই রিজেন্ট স্ট্রিটে দেখতে পেয়েছিলেন আর কি, তার সামনে এক গজ দূরে দাঁড়িয়েছিল। তো এটা আমাদের উত্তর লিখতে হবে, দ্য ন্যারেটর আগেন ফাউন্ড হিজ সন ইন রিজেন্ট স্ট্রিট, রিজেন্ট স্ট্রিটে লেখক তার ছেলেকে আবার দেখতে পেয়েছিলেন। এটা নাম্বার সিতে আমরা লিখব, নাম্বার সি এর প্রশ্নের উত্তরটা। তারপর দেখুন নাম্বার ডিতে আমাদের যেটা দেওয়া আছে, এখানে কি বলা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, লেখকের মানসিক অবস্থাটা কেমন ছিল। তো সেই সময় তার মানসিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না, ঠিক আছে। আমরা লিখবো দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর ওয়াজ নট রাইট, মানে মানসিক যে অবস্থা সেটা ঠিক ছিল না, রাইট মানে ঠিক। তো এটা হচ্ছে ডি প্রশ্নের উত্তর, আমাদের এখানটায় লিখলাম নাম্বার ডি এর দেখার প্রশ্নের উত্তর। তারপর লেটস লার্ন, চলো শিখি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে সেন্টেন্সগুলোকে পড়তে বলা হচ্ছে। A magic toy showed this is a unique one, you have never seen such a one। তো দেখো এখানে এই যে ইউনিকের আগে কী দেওয়া আছে, এ দেওয়া আছে, ওয়ান এর আগে এ দেওয়া আছে। তো আমরা সাধারণত কী জানি, কোনো শব্দের প্রথমটা যদি ভাওয়েল হয় তার আগে কী হয়, অ্যান হয়, আর কনসোনেন্ট হলে তার আগে কী হয়, তার আগে এ হয়। কিন্তু এগুলো তো ইউ ভাওয়েল এবং ও এগুলো ভাওয়েল, তো তার সত্ত্বেও কিন্তু এর আগে কী হয়েছে, এ হয়েছে, অ্যান হয়নি। তার কারণ কি, কারণ এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কোনো ওয়ার্ডের যে প্রথম লেটার সেটা যদি ভাওয়েল হয় কিন্তু তার উচ্চারণটা যদি ইউ অথবা ওয়া এরকম, যেমন এখানে দেখো ইউ এর উচ্চারণ কী হচ্ছে, ইউ, এখানে ওয়া হচ্ছে, এরকম উচ্চারণটা খেয়াল রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যান না বসিয়ে এ বসাবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে এখানে দেখো নাম্বার 3 নম্বর সেন্টেন্সে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, আর সি ওয়েটেড ফর অ্যান আওয়ার, সে এক ঘন্টা ধরে অপেক্ষা করেছিল। তো এখানে এই যে এইচ, এটা হচ্ছে কনসোনেন্ট, তার সত্ত্বেও এখানে অ্যান হয়েছে কিন্তু এ হয়নি। কনসোনেন্টের আগে কোনো ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয়, আচ্ছা ভাওয়েল আর কনসোনেন্ট কোনগুলো, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল, আর বাকি হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তো এখানে এইচটা তো কনসোনেন্ট, তার আগে এ হওয়ার কথা কিন্তু অ্যান হয়েছে, এখানে এইচটা কনসোনেন্ট, তার আগে এ না হয়ে অ্যান হয়েছে। কারণ কি, এইচটার যখন আমরা উচ্চারণ করছি, এইচের উচ্চারণ কিন্তু হ এখানে হচ্ছে না, উচ্চারণটা কী হবে, অনেস্ট, হনেস্ট নয়, অনেস্ট। তো অটা কি, অটা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে। এর যে প্রোনাউন্সিয়েশন বা সাউন্ডটা হচ্ছে কি, ভাওয়েলের সাউন্ড হচ্ছে এখানে, তার জন্য এখানে
অ্যান হচ্ছে, তো সাউন্ডটাকে আমাদের খেয়াল রাখতে হবে। কনসোনেন্ট যদি আমরা প্রথমে পাই লেটারটা, কিন্তু তার সাউন্ডটা কীরকম, উচ্চারণটা আমরা কীরকম করছি সেটা আমাদের দেখতে হবে। যদি ভাওয়েলের মতো সাউন্ড হয় তাহলে তার আগে এ বসবে না, অ্যান বসবে। যেমন এখানে হাওয়ার নয়, এটা হচ্ছে আওয়ার, তো আ হচ্ছে কি, আ সাউন্ডটা কি, এটা হচ্ছে ভাওয়েলের সাউন্ড, তার জন্য অ্যান হয়েছে। ঠিক আছে, এরকমভাবে অন্য শব্দও থাকতে পারে। যেমন যদি আমরা বলি এম এ পাস, তো এম এ পাস, তো এম এ এর আগে এ হবে না অ্যান হবে। তো এমটা তো কনসোনেন্ট লেটার, কিন্তু এমটা যদি যখন আমরা উচ্চারণ করবো তখন এটা প্রথমে আমাদের উচ্চারিত হচ্ছে, তো এ হচ্ছে কি, এ হচ্ছে ভাওয়েল, তো তার জন্য অ্যান এম এ পাস হবে, এ এম এ পাস হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি এটি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এগুলো সঠিক আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। আর্টিকেল কোনগুলো, আর্টিকেল বলা হয় এ এন আর দি, TH দি, তো এইগুলো এই তিনটিকে বলা হয় আর্টিকেল। এ এন এই দুটো হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, আর দ্য TH দা এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ঠিক আছে, তো এখানে আমাদের এগুলোকে এ আর এন দিয়ে পূরণ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, লাস্ট উইক আই স ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। গত সপ্তাহে আমি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে যে ক্রিকেট ম্যাচ সেটা দেখেছিলাম, একদিনের ক্রিকেট ম্যাচটা। এখানে দেখো ওয়ান ডে, এর আগে এ হবে না অ্যান হবে। ও এটা তো ভাওয়েল, কিন্তু এর সাউন্ডটা কীরকম, ওয়া, ওয়া এবং ইউ। যদি ভাওয়েল হয় এবং তার সাউন্ডটা ওয়া এবং ইউ এর মতো হয় তাহলে কিন্তু সেখানে আমরা অ্যান দেবো না, সেখানে আমরা কী দেবো, এ দেবো, তো আমাদের এখানে এ হবে। ঠিক আছে, এরকমভাবে এখানে দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, তো আমাদের এখানে দেখো ইউনিভার্সিটি এর আগে কী হবে, এখানে ইউটা তো ভাওয়েল কিন্তু এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, তো তার জন্য আমাদের এখানে অ্যান হবে না, এটা হবে এ। ঠিক আছে, তারপরে কী দেওয়া আছে, ব্রাটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, তো এখানে এইচটা কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা কীরকম হচ্ছে, অনারেবল, ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, তো এখানে এ হবে না অ্যান হবে। ঠিক আছে, অ্যান হবে। এবং এরপর কী দেওয়া যায়, সি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেটার, এখানেও দেখো এইচটা তো কনসোনেন্ট হলে এ হয়, কিন্তু এখানে আমরা এ বসাবো না, এইচের উচ্চারণটা আমরা কীভাবে করছি, আওয়ার করছি, যেটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের উচ্চারণ হলে সেখানে অ্যান হবে। ওকে, তো প্রথম দুটো এ, তারপর দুটো কিন্তু অ্যান হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 9A, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই শব্দগুলো দিয়ে আমাদের একটা করে এখানে নিজের মতো করে বাক্য লিখতে বলা হয়েছে। যেমন প্রথমটা দেওয়া আছে প্রিভেন্ট মানে কি, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। ঠিক আছে, তো প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, তো আমরা প্রিভেন্ট দিয়ে একটা কি বাক্য লিখতে পারি, আই লিখছি দেখো, আই প্রিভেন্ট দিস বয় ফ্রম থ্রোয়িং, HROWING, ফ্রম থ্রোয়িং স্টোন, STO, ফ্রম থ্রোয়িং স্টোন অ্যাট দ্য ডগ। ঠিক আছে, অর্থাৎ আমি ছেলেটিকে এই কুকুরটার দিকে পাথর ছোঁড়ার থেকে তাকে প্রতিরোধ করলাম বা তাকে আটকালাম আর কি, এরকম বাক্য লিখলাম। তোমরা অন্যরকম নিজেদের মতো করে ছোটো বাক্য পারলে লিখবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ডিসঅ্যাপিয়ার্ড মানে কি, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া বা দেখতে না পাওয়া, যেটা ভ্যানিশ হয়ে যাওয়া। ঠিক আছে, তো ডিসঅ্যাপিয়ার্ড আমি এখানটা কী লিখবো দেখো, দ্য ক্লাউডস, CLOUDS, দ্য ক্লাউডস ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে মেঘগুলো অদৃশ্য হয়ে গেল। এরপর স্টেয়ার্ড মানে কি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো দেখো আমি এখানে লিখছি সি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, STARED, সি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক আছে, এরপর পার্সেল মানে কি, একটা ছোটো ব্যাগ কোনো কিছুতে যা থাকে আর কি। তো এখানে আমরা লিখছি দেখো, দ্য ম্যান ইজ ক্যারিং আ পার্সেল, অর্থাৎ মানুষটি একটি পার্সেল নিয়ে যাচ্ছে আর কি। তো এরকম করে আমরা বাক্যগুলোকে লিখলাম। তারপর অ্যাক্টিভিটি 9Bতে কী দেওয়া আছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। এই যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর মানে অর্থ, মানে একই অর্থ আমরা যে পড়লাম আর কি, যে লেসনটা তার মধ্যে রয়েছে সেখান থেকে নিয়ে লিখতে হবে। তো প্রথমে কী দেওয়া আছে,
ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে কি? ফ্রাইটেন্ড মানে হচ্ছে কি ভয় পাওয়া, ঠিক আছে? ফ্রাইটেন্ড মানে ভীত। তো এখানে আমাদের কী হবে, ফ্রাইটেন্ডের যে এর সিনোনিম বা সিমিলার ওয়ার্ড সেটা হবে কি, ফ্রাইটেন্ড হচ্ছে ফিয়ার্ড হবে, ঠিক আছে? ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া। তো এখানে শব্দগুলো দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি, আর প্রথমে দেখে দিচ্ছি, এটা হবে স্কেয়ার্ড হবে, ঠিক আছে? ফিয়ার মানেও ভয় পাওয়া হয়। তো আমাদের প্যাসেজের মধ্যে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, ঠিক আছে? সেটা কী রয়েছে, স্কেয়ার্ড হবে, SCARED। স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পাওয়া বা ভয় পাইয়ে দেওয়া কাউকে। এরপর অ্যাট আ পার্টিকুলার মোমেন্ট, একটা নির্দিষ্ট মুহূর্ত বা নির্দিষ্ট সময়ে, এটা হবে ইনস্ট্যান্ট, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়তে পেলাম। তো ইনস্ট্যান্ট হবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট হবে এটা। আর তারপর দেওয়া হচ্ছে শোয়িং মানে কি, দেখানো। তো শোয়িং মানে দেখানো, এটা আমরা প্যাসেজের মধ্যে কী পেয়েছিলাম, এটা বলছিলাম ডিসপ্লে পেয়েছিলাম, ঠিক আছে? DSPLAYING, ডিসপ্লেইং হবে এটা, ডিসপ্লেইং। তারপর রিলেটিং টু দ্য মাইন্ড মানে মনের সঙ্গে যে সম্পর্কযুক্তটা ব্যাপার, সেটাকে কী বলা হয়, মেন্টাল। এটা হবে মেন্টাল, ওকে? তো এইভাবে এগুলোর অর্থগুলোকে আমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপর লেটস টক, চলো কথা বলি। এখানে বলা হচ্ছে স্টার্ট আ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং দ্যাট ইউ মে হ্যাভ সিন। তো এখানে এই টপিকগুলো দেওয়া আছে, যে জিনিসটা তুমি দেখেছো সেই জিনিসটার উপরে তোমাকে বলা হচ্ছে তুমি তোমার বন্ধুর সঙ্গে এটাকে একটা কথোপকথন করতে হবে ইংরাজিতে। তো প্রথমে দেওয়া আছে আর ডান্স ড্রামা, একটা নৃত্য নাট্য। তারপর ফুটবল ম্যাচ, একটি ফুটবল ম্যাচ। আর ম্যাজিক শো, একটা ম্যাজিক প্রদর্শনী। তো যে কোনো একটি বিষয়ে তোমাকে কথোপকথন করতে হবে, তোমরা পারলে নিজেদের মধ্যে কথোপকথনটা করবে, ঠিক আছে? এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে না, ওকে? তারপর দেখো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 10A-তে কী দেওয়া আছে, সাপোজ ইউ সি আ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেইং অন দ্য উইন্ডো অফ আ শপ। মানে হচ্ছে বলো, সাপোজ মানে মনে করো, ইউ সি মানে তুমি দেখতে পেলে, আ স্ট্রেঞ্জ অবজেক্ট একটা অদ্ভুত একটা জিনিস, ডিসপ্লেইং অন দ্য উইন্ডো অফ আ শপ একটা দোকানের জানালায় একটা অদ্ভুত জিনিস সেটা ডিসপ্লে করা আছে বা সেটা টাঙানো আছে, সেই জিনিসটা তুমি দেখতে পেয়েছো। ইউ গো ইন, তুমি ভেতরে গেলে, অ্যান্ড আস্ক দ্য শপকিপার, এবং দোকানদারকে জিজ্ঞাসা করলে অ্যাবাউট দ্য অবজেক্ট, সেই জিনিসটার সম্পর্কে। রাইট আ প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ডস, 30 শব্দের মধ্যে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে। অন হোয়াট ইউ লার্ন অ্যাবাউট দিস স্ট্রেঞ্জ অবজেক্ট, সেই অদ্ভুত জিনিসটা সম্পর্কে যে জিনিসটা তুমি ঠিক জানতে পারলে সেই দোকানদারকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচে এই হিন্টসগুলো দেওয়া আছে বা পয়েন্টসগুলো দেওয়া আছে, এইগুলোর সাহায্যে লিখতে হবে তোমাকে এই প্যারাগ্রাফটি। কী দেওয়া আছে দেখো, দ্য কালেকশন অফ দ্য শপ, দ্য লোকেশন অফ দ্য শপ মানে দোকানটা কোথায় অবস্থিত সেটা লিখতে হবে। ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট, সেই জিনিসটার একটা বর্ণনা লিখতে হবে। কনভারসেশন ইউ অ্যান্ড উইথ দ্য শপকিপার, তোমার এবং তোমার দোকানদারের মধ্যে যে কথোপকথনটা হয়েছিল সেটা একটু লিখতে হবে। ইওর ফিলিংস, তোমার যে অনুভূতিটা হয়েছিল সেটা লিখতে হবে। তো এই পয়েন্টগুলোকে নিয়ে লিখতে হবে তোমাকে এই প্যারাগ্রাফটি। তো দেখো প্যারাগ্রাফটি তুমি কীভাবে লিখবে আমি এখানে তোমাদের লিখিয়ে দিয়েছি। দেখো, ইয়েস্টারডে মানে গতকাল, আই ভিজিটেড আ গিফট শপ, আমি একটা গিফটের দোকান বা উপহারের দোকানে গিয়েছিলাম বা ভিজিট করেছিলাম। নিয়ার মাই হাউস, আমার বাড়ির কাছে। ইন দ্য উইন্ডো মানে হচ্ছে জানালাতে, আই স আ ব্রাইট গ্লোয়িং ব্লু স্টোন, মানে জানালার কাছে আমি একটা উজ্জ্বল গ্লোয়িং মানে যেটা জল করছিল এরকম একটা নীল পাথর দেখতে পেলাম। স্টোন মানে কি পাথর, ব্লু মানে হচ্ছে নীল। ইট লুকড ভেরি ম্যাজিক্যাল, মানে এটাকে খুব জাদুময় দেখাচ্ছিল। ম্যাজিক্যাল বলতে কি জাদুকরি মনে হচ্ছিল এটাকে, এই পাথরটা দেখে। আই এন্টার্ড দ্য শপ, আমি শপের মধ্যে প্রবেশ করলাম, দোকানের মধ্যে। অ্যান্ড আস্কড দ্য শপকিপার, এবং দোকানদারকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট ইট, এটার সম্পর্কে, ওই পাথরটার সম্পর্কে। হি টোল্ড মি, তিনি আমাকে বললেন, ইট ইজ আ স্পেশাল নাইট ল্যাম্প, এটা একটা বিশেষ একটা রাত্রের বাতি বা ল্যাম্প, ঠিক আছে? মেড অফ ক্রিস্টালস, যেটা হচ্ছে চকচকে কাঁচ, ক্রিস্টাল বলতে কি চকচকে কাঁচের তৈরি আর কি, ওকে? আই ফেল্ট অ্যামেজড টু সি সাচ আ বিউটিফুল থিং, তো আমি এরকম সুন্দর একটা জিনিস দেখে খুবই অভিভূত হয়েছিলাম, ওকে? তো এরকম করে আমি লিখলাম, এবং এর বাংলাটা দেখো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে বাংলাটাও পড়তে পারো। তো খুব সংক্ষেপে আমি তোমাদের ছোটো করে এটা লিখে দিয়েছি। তারপর হচ্ছে দেখো পরেরটা কী দেওয়া হচ্ছে, অ্যাক্টিভিটি 10B, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন 2 অফ ইউর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিল্ড। তো
তো বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে ইন আওয়ার 60 ওয়ার্ড, 60 শব্দের মধ্যে অন টু অফ ইউর উইসেস, তোমার মনের দুটি ইচ্ছা রয়েছে, সেই দুটি ইচ্ছা সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60 শব্দের মধ্যে। দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিল, যে ইচ্ছাগুলো তুমি ফুলফিল করতে চাও বা পূর্ণ করতে চাও তোমার মনের ইচ্ছাগুলোকে, তো দুটি ইচ্ছা সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে 60 শব্দের মধ্যে। তো দেখো আমরা এখানে লিখেছি মাই টু উইসেস, আমার দুটি ইচ্ছা। আই হ্যাভ টু স্পেশাল উইসেস, আমার দুটি বিশেষ ইচ্ছা আছে। ফার্স্ট, প্রথমটা হচ্ছে কি আই ওয়ান্ট টু লার্ন হাউ টু প্লে দ্য গিটার, কীভাবে গিটার বাজাতে হয় সেটা আমি শিখতে চাই, এটা হচ্ছে প্রথমত। আই লাভ মিউজিক অ্যান্ড ওয়ান্ট টু প্লে মাই ফেভারিট সংস ফর মাই ফ্রেন্ডস, মানে আমি ভালোবাসি, আই লাভ আমি ভালোবাসি, মিউজিক মানে সঙ্গীত ভালোবাসি, অ্যান্ড ওয়ান্ট টু প্লে এবং আমি বাজাতে চাই বা গেয়ে শোনাতে চাই মাই ফেভারিট সংস টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের আমার যে প্রিয় গানগুলো সেগুলো গেয়ে শোনাতে চাই। মাই সেকেন্ড উইশ, আমার যে দ্বিতীয় ইচ্ছা সেটা কি ইজ টু প্ল্যান্ট ম্যানি ট্রিজ, অনেক গাছ লাগানো। ইন মাই নেবারহুড, আমার যে পরিবেশ আর কি, চারপাশ আমার প্রতিবেশীতে বা চারপাশের যে পরিবেশ সেখানে। আই ওয়ান্ট টু মেক আওয়ার আর্থ গ্রিন, আমি আমার পৃথিবীকে আরও সবুজ করে তুলতে চাই, অ্যান্ড বিউটিফুল এবং আরও সুন্দর করে তুলতে চাই। ফুলফিলিং দিস উইসেস উড ব্রিং মি গ্রেট জয়, তো এই যে দুটি ইচ্ছা আমার মনের মধ্যে রয়েছে, এই দুটিকে যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে ফুলফিল করার ফলে কী হবে, ব্রিং মি গ্রেট জয়, এটা আমাকে খুবই আনন্দ এনে দেবে, আমি খুবই আনন্দ পাবো। তো এরকম দুটি ইচ্ছার কথা আমরা এখানে লিখেছি, তোমরা মনের যদি অন্য কোনো ইচ্ছা থাকে সেগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এর বাংলাটা আমরা এখানে দিয়ে রেখেছি, ওকে। তো দেখো এই তারপর দেখো আরেকটা এখানে কি বলা হয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। এখানে বলা হচ্ছে ড্র অ্যানি থ্রি থিংস দ্যাট গিভ স ইন দ্য ম্যাজিক শপ, অর্থাৎ গিফট ম্যাজিকের দোকানে যে জিনিসগুলো দেখেছিল সেই জিনিসগুলোর মধ্যে 3টে জিনিস তোমাকে এখানে আঁকতে বলা হচ্ছে, তো তুমি পারলে সেগুলো আঁকবে। রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানি টু অফ দেম, তো এই যে 3টে জিনিস তুমি আঁকবে সেই 3টে জিনিসের মধ্যে যে কোনো 2টি জিনিস সম্পর্কে তোমাকে 3টে করে বাক্য লিখতে বলা হচ্ছে ইংলিশে। তো এইগুলো পারলে তুমি অঙ্কন করবে এবং বাক্যগুলো পারলে লিখবে, ওকে। এগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে না এই ধরনের জিনিসগুলো। তো এখানে দেখো আমরা তোমাদের ক্লাস 6-এর যে 4 নম্বর লেসন ছিল, ঠিক আছে, সেই লেসনটা কিন্তু সম্পূর্ণ বাংলা অর্থসহ পড়লাম এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলির উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের যে 5 নম্বর লেসন রয়েছে ল্যান্ড অফ দ্য ফ্যারাওস, এই সম্পূর্ণ লেসনটা আমরা পড়বো, তারপর যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু পরপর সলভ করব, ওকে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।